আজকে যে বইটা আমরা পড়া শুরু করব সে বইটার নাম দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। এই বইটা ডক্টর জোসেফ মার্ফির লেখা। এই বইটা শুরু করার আগে সাবকনশিয়াস মাইন্ডটা কি একটুখানি আমরা ক্লিয়ার হয়ে নেব। সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আমাদের এমন একটা মাইন্ড যেটা আমাদের অজান্তে সবসময় অ্যাক্টিভ থাকে। আমরা কি বলছি, আমরা কি করছি, সে সবসময় শুনছে। মানে ইনফ্যাক্ট আমরা যখন ঘুমোচ্ছি তখনও আমাদের সেই মাইন্ডটা অ্যাক্টিভ থাকে। যেমন আমরা যখন সাইকেল চালানো শিখি বা সাঁতার শিখি, সেটা আমরা কোনোদিনও ভুলি না। কেন ভুলি না? কেন কি আমরা ওই একবার শিখে নেওয়ার সাথে সাথে সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে লোড হয়ে যায় এবং ওটা আমরা কোনোদিনও ওই জন্য ভুলি না। একটা বাচ্চাকে আমি রোজ রোজ যদি বলি, হয়তো সে আঁকছে, তাকে আমি রোজ বলছি যে বাহ তুই খুব সুন্দর আঁকিস তো, বাহ তুই খুব সুন্দর আঁকিস তো। এই যে আমি বলতে বলতে তার সাবকনশিয়াস মাইন্ডে তারই অজান্তে কোথাও না কোথাও এটা না রেকর্ড হতে থাকে। সেই জন্য বাচ্চাটা যতবার আঁকবে না, সে অনেক সুন্দর, অনেক পারফেকশন নিয়ে আঁকবে। তো আমাদের এই সাবকনশিয়াস মাইন্ডের কাজটা খুবই বড়, খুবই ভাস্ট। এই আমাদের ক্যারেক্টার ট্রেটগুলোকে ভেতর থেকে তৈরি করার চেষ্টা করে, মানে তৈরি করে। আমরা ভেতরে কি মনে করছি সেটাই আলটিমেটলি আমাদের ফুটে ওঠে। আর এটাই হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের কাজ। আর সাবকনশিয়াস মাইন্ডের শুধু এইটাই কাজ নয়, আরো অনেক কাজ, যেটা ডক্টর জোসেফ মার্ফি আমাদেরকে এই বইটার থ্রু দিয়ে জানাবে। তো এই বইটার ফার্স্ট চ্যাপ্টারটা আমরা একবার রিড থ্রু করি। ফার্স্ট চ্যাপ্টার কি বলছে? হাউ দিস বুক ক্যান ওয়ার্ক মিরাকেলস ইন ইয়োর লাইফ। মানে এই বইটা কিভাবে পড়ার পর আমাদের জীবনে মিরাকেলস আসতে পারে। মিরাকেলস কথাটার অর্থ মানে যে আমাদের সাথে এরকম অনেক অদ্ভুত জিনিস হওয়া, যেগুলো হয়তো আমরা কোনো সময় ভাবিনি যে এত কিছু আমার সাথে হতে পারে, মানে ভালো কিছু হতে পারে, এত ভালো ভেবেছি হয়তো, কিন্তু এত বড় করে ভাবিনি। সেটা যখন ঘটে যায় আমাদের জীবনে কোনোভাবে, সেটাকে মিরাকেল বলছে। তা এই বইটা পড়ার পর এরকম কি কি মিরাকেল আমাদের জীবনে ঘটতে পারে, কিরম ভাবে ঘটতে পারে, এটা আমরা জানতে পারবো। ফার্স্টের লেখক যেটা বলছেন, I have seen miracles happen to men and women in all walks of life all over the world. Miracles will happen to you too when you begin using the magic power of your subconscious mind. This book is designed to teach you that your habitual thinking and imagination mold, fashion and create your destiny. কবি সারা দুনিয়া ঘুরে, অনেক জায়গা ঘুরে এরকম অনেক মানুষ দেখেছেন যাদের জীবনে এরকম প্রচুর মিরাকেলস কিছু ঘটেছে। এবং কবি আমাদের একটা আশ্বাস দিচ্ছেন যে আমাদের জীবনেও এই মিরাকেলটা ঘটতে পারে, যদি আমরা আমাদের এই সাবকনশিয়াস মাইন্ডের যে ম্যাজিক্যাল পাওয়ারটা আছে সেটা যদি আমরা এটা ব্যবহার করে থাকি। এবার এই সাবকনশিয়াস মাইন্ডের ম্যাজিক্যাল পাওয়ারটা আমরা কিভাবে ব্যবহার করব, সেটা আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এবং সেই প্রশ্নের উত্তরটাই কবি আগামী এই চ্যাপ্টারটাতে বলেছেন। তারপর বলছে, ডু ইউ নো দ্য আনসার্স? Why is one person sad and another person happy? Why is one person joyous and another prosperous and another person poor and miserable? Why is one person fearful and anxious and another full of faith and confidence? Why does one person have a beautiful luxurious home while another person lives out a meager existence in a slum? Why is one person a great success and another an abject failure? Why is one speaker outstanding and immensely popular and another mediocre and unpopular? Why is a person genius in her work or profession while another toils all his life without doing or accomplishing anything worthwhile? Why is one person healed of so-called incurable disease and another isn't? Why is it so many good, kind, religious people suffer from tortures of damned in their minds and bodies? Why is it many immoral and irreligious people succeed and prosper and enjoy radiant health? Why is one person happily married and another very unhappy and frustrated? Is there any answer to these questions in the workings of your conscious and subconscious minds? The most certainly is. এই প্যারাটাতে কবি আমাদের সামনে কিছু প্রশ্ন রাখছে, যেটা কবির মনেও এসছে এবং আমাদের মনেও আসতে পারে বা আসে। যেরকম কিছু প্রশ্ন বলছে যে আমাদের কোনোদিন আমরা ভেবে দেখেছি যে এই মানুষটা কেন এত খুশি, এই মানুষটা কেন এত দুঃখিত, এই মানুষের কাছে কেন এত পয়সা আছে, এনার কাছে কেন পয়সা নেই, এই এত লাক্সারিয়াস, এত আরাম করে থাকছে, এ কেন এই মানুষটা এত কষ্টে আছে, এই মানুষটা এত সাকসেসফুল, এত পপুলার, এত ফেমাস, আর আরেকজন মানুষ কেন এত সাকসেসফুল নয়, এত পপুলার নয়, কেন ফেমাস নয়। তারপরেই লেখক এটা বলছেন যে এই কোয়েশ্চেনের আনসারগুলো কি আমরা সাবকনশিয়াস বা কনশিয়াস মাইন্ড থেকে পেতে পারি?
এবং উনিই তার উত্তর দিচ্ছেন যে হ্যাঁ, আমরা নিশ্চয়ই সেটা পেতে পারি। My reason for writing this book, what motivated me to write this book, was a deep desire to share with others the answers I have discovered to these and many similar questions. I have tried to explain the great fundamental truths of your mind in the simplest language possible. I believe that it is perfectly possible to explain the basic and fundamental laws of life and of your mind in ordinary everyday language. You will find that the language of this book is that used in your daily papers and current periodicals and your business offices, in your home and in the daily workshop. I urge you to study this book and apply the techniques it outlines. As you do, I am absolutely convinced that you will lay hold of a miracle working power that will lift you up from confusion, misery, melancholy, and failure. It will guide you to your true place, solve your difficulties, sever you from emotional and physical bondage, and place you on the royal road to freedom, happiness, and peace of mind. This miracle working power of your subconscious mind can heal you of your sickness, making you vital and strong again. In learning how to use your inner powers, you will open the prison door of fear and enter into a life described by Paul as the glorious liberty of the sons of God. এই প্যারাতে লেখক যেটা বলছেন যে ওনাকে কেন হঠাৎ করে উনি বইটা লেখা শুরু করলেন, এমন কি জিনিস থেকে ওনার মনে হলো যে বইটা আমার লেখা উচিত। তো ওনাকেও এই প্রশ্নগুলো ওরকম ওনার মাথায় এসেছেন এবং তার উত্তর উনি খুঁজে পেয়েছেন। এবং সেই লেখকের ডক্টর জোসেফ মার্ফির এটা মনে হয়েছে যে যদি খুব সহজ ভাষায় এই প্রত্যেকটা উত্তর প্রশ্ন যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে কেমন হয়। সেইখান থেকে তিনি খুব সহজ ভাষায় এই বইটা লিখেছেন যাতে আমরা প্রত্যেকেই বইটা পড়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারি এবং আমাদের জীবনে যত দুঃখ, কষ্ট, ডিফিকাল্টিস এই সব কিছুকে আমরা ওভারকাম করে আমাদের রোড টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার রাস্তা, আনন্দের রাস্তা এবং মনের শান্তি পেতে পারি। আর এই কথাগুলো শুধু উনি বলছেন না, উনি এটা গ্যারেন্টি সহকারে বলছেন যে বইটা পড়ে যদি সত্যিই আমরা এগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এই প্রত্যেকটা টেকনিক, তাহলে এগুলো সত্যিই আমরা ফিরে পাবো। এই মিরাকুলাস যে পাওয়ারটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের, সেটা আমাদের যে মানসিক যে রোগটা, মানে অনেক সময় আমরা লড়াই করতে করতে যখন আমরা হেরে যাই বা কিছু পেরে উঠি না, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। শুধু সেইখান থেকে আমাদেরকে রিকভার করবে এবং আমাদের আবার স্ট্রং, ইম্পর্ট্যান্ট একটা মানুষ নিজেদের কাছে তৈরি করবে। আর আমাদের ভেতরকার যে পাওয়ারটা, সেটা আবার আমরা সেই ভয় কাটিয়ে বার করে আনতে পারবো এবং সেই রাস্তাটায় হাঁটতে পারবো যেখানে ভগবান তার প্রত্যেকটা সন্তানকে দেখতে চেয়েছেন, অর্থাৎ খুব গ্লোরিয়াস লিবারেল একটা লাইফ, অর্থাৎ খুব স্বাধীনভাবে, খুব আনন্দ সহকারে আমরা বাঁচতে পারব। Releasing the miracle working power. A personal healing will always be the most convincing evidence of our subconscious powers. Many years ago, I managed to cure myself of a malignancy. In medical terminology, it is called sarcoma, by using a healing power of my subconscious mind, which created me and still maintains and governs all my vital functions. The technique I applied then is explained in detail in this book. I feel sure that it will help others to trust the same infinite healing presence lodged in the subconscious depths of all of us. Thanks to the kindly advice of an elderly doctor friend, I suddenly realized that it is natural to assume that the creative intelligence that made all my organs, fashioned my body, and started my heart can heal its own handiwork. The ancient proverb says, "The doctor dresses the wound and God heals it." এই প্যারাটাতে লেখক বলতে চেয়েছেন যে পার্সোনাল হিলিং অর্থাৎ নিজেকে নিজে সারিয়ে তোলা, এর থেকে বড় প্রমাণ সাবকনশিয়াস পাওয়ারের আর কিছু হয় না। তো অনেক বছর আগে ডক্টর জোসেফ মার্ফি সারকমা বলে এক রোগ ধরা দেয়। এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার যেটা সাধারণত আমাদের বোনে হয়ে থাকে বা কার্টিলেজ, ফ্যাট বা মাসেলের হয়ে থাকে, এক ধরনের ক্যান্সার। সেখান থেকে উনি নিজেকে নিজে হিল করেছিলেন। আজ অবধি সে মেনটেন্ড রয়েছেন এবং একদম ঠিকঠাক সুস্থ রয়েছেন সেখান থেকে। তো উনি সেদিন এই প্রমাণটা পান যে সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার কতটা। ওনাকে এই জিনিসটা, এই পার্সোনাল হিলিংটা অ্যাডভাইস করেছিলেন ওনার এক যে ডক্টর, যিনি ওনাকে ট্রিট করছিলেন, তিনি অ্যাডভাইস করেছিলেন এবং উনি বলছেন যে উনি তার কাছে খুব গ্রেটফুল যে সেই ডাক্তার তাকে এই অ্যাডভাইসটা দিয়েছিলেন এবং সেই টেকনিকটা উনি বইতে পরে এক্সপ্লেন করেছেন যে উনি কীভাবে কী কী প্রসেস ইউজ করেছিলেন, কীভাবে
নিজেকে সুস্থ করে তুললেন এই সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার দিয়ে। তারপরে বলছে wonders happen when you pray effectively. Scientific prayer is the harmonious interaction of the conscious and subconscious levels of mind scientifically directed toward a specific purpose. This book will teach you the scientific way to tap the realm of infinite power within you, enabling you to get what you really want in life. You desire a happier, fuller, and richer life. Begin to use this miracle working power and smooth your way in daily affairs, solve business problems, and big harmony in family relationships. Be sure that you read this book several times. The many chapters will show you how this wonderful power works and how you can draw out the hidden inspiration and wisdom that is within you. Learn the simple techniques of impressing the subconscious mind. Follow the new scientific way in tapping the infinite storehouse. Read this book carefully, earnestly, and lovingly. Prove to yourself the amazing way it can help you. It may be, and I believe it will be, the turning point of your life. লেখক এই প্যারাটা থেকে এটা বলছেন যে এই তো আমরা রোজ তো প্রেয়ার করি, প্রার্থনা করি ভগবানের কাছে হাত জোর করে, বা বিভিন্ন রকম এক একজন এক এক রকম ওয়েতে আমরা প্রার্থনা করি। এই বইটা থেকে আমরা এটাও শিখবো যে প্রার্থনাও কী করে করতে হয়, এবং আমাদের এই ভেতরে যে ইনফাইনাইট পাওয়ারটা আছে, মানে যে শক্তিটা যেটা কোনোদিনও শেষ নেই, সব থেকে বড় শক্তি, এই শক্তিটা কী করে আমরা ভেতর থেকে বার করে আনবো এবং আমরা জীবনে যা চাই সেটা আমরা পেতে পারি। তো এই বইটাকে বারবার করে পড়তে বলছে, একবার নয়, এবং বিশ্বাস করতে বলছে এইটাই আমাদের, এই বইটা পড়াটাই আমাদের জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট হবে, আমাদের জীবনটাকে বদলে দিতে পারে। তো এইটা অলমোস্ট আমাদের বইয়ের ইন্ট্রোডাকশন ছিল। এবারে আমরা মূল চ্যাপ্টারে ঢুকবো, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1। সেখানে আমরা আস্তে আস্তে পড়বো যে এই প্রত্যেকটা টেকনিক্স, প্রেয়ারের টেকনিক্স যা যা তখন আমরা ইন্ট্রোডাকশনে জেনে এলাম, সেগুলোই আরও ডেসক্রাইব করে, আরও ব্যাখ্যা করে প্রত্যেকটা চ্যাপ্টারে ভাগ করে বলেছে, এবং একটা একটা করে চ্যাপ্টার এখানে আমরা এক্সপ্লেনেশনে পড়ব। চ্যাপ্টার 1 আছে দ্য ট্রেজার হাউস উইদিন ইউ। You have infinite riches within your reach. To gain them, all you have to do is open your mental eyes and behold the treasure house of infinity within you. There is a storehouse within you from which you can extract everything you need to live life gloriously, joyously, and abundantly. Many people are unaware of their own potential because they do not know about the storehouse of infinite intelligence and boundless love within themselves. Whatever you want, you can draw it forth. A magnetized piece of iron will lift about 12 times in its own weight, but if you demagnetize the same piece of iron, it will not lift even a feather. In the same way, there are two types of people. Those who are magnetized are full of confidence and faith. They know they are born to succeed and to win. So many others are demagnetized. They are full of fears and doubts. When an opportunity comes, they say, what if I fail? I might lose my money. People will laugh at me. People of this sort will not get very far in life. Their fear will go forward, makes them simply stay where they are. You can become a magnetized person when you discover and put to use the master secret of the ages. এই প্যারাটাতে যেটা লেখক বলছেন সেটা হচ্ছে আমাদের যে মানে বাউন্ডারিটা আছে, যে আমরা কত কি করতে পারি, আমাদের পাওয়ারের যে বাউন্ডারিটা আছে, সেই বাউন্ডারিটাই হচ্ছে ইনফাইনাইট, মানে যেটা কোনোদিনও শেষ হবে না। তো এই বাউন্ডারি বা এই পাওয়ারটাকে দেখার জন্য বা ভোগ করার জন্য আমাদেরকে শুধু আমাদের এই চোখ দিয়ে দেখলে হবে না, আমাদের মেন্টাল আই বা আমাদের ভেতরকার চোখ দিয়ে আমাদেরকে শুধু দেখলে হবে না, আমাদেরকে অবজার্ভ করতে হবে, সার্ভে করতে হবে। আমাদের ভেতরে যে ট্রেজার হাউস অফ ইনফিনিটি আছে, অর্থাৎ যে গুপ্তধনটা আছে, সেই গুপ্তধনটা হচ্ছে ইনফাইনাইট, মানে সেই ট্রেজারটা কোনোদিনও শেষ হবে না। এই যে ট্রেজারটা আমাদের ভেতরে, এই যে স্টোর হাউসটার মধ্যে স্টোর করে রাখা আছে আমাদের যে ক্ষমতাগুলো, আমাদের সব কিছু, সেখান থেকে আমরা যখন যা চাই যেরকম খুশি আমরা বার করে নিতে পারি। আমি যদি আনন্দ চাই, আমি আনন্দ পেতে পারি। আমি যদি গ্লোরি চাই, আমি গ্লোরি পেতে পারি। আমি যা চাই আমি তাই পেতে পারি। কিন্তু লেখক এটা বলছেন যে মানে অনেক মানুষ জানেই না যে আমাদের ভেতরে বা তাদের ভেতরে কতটা পোটেনশিয়াল আছে, তাদের কতটা ক্ষমতা আছে, তারা কত কি করতে পারে। বা আমরা জানিই না যে আমাদের ভেতরে এই স্টোর হাউস অফ
ইনফাইনাইট ইন্টেলিজেন্স বা বাউন্ডলেস লাভ উইদিন দেমসেলস। মানে লেখক জানে না যে আমাদের মানে লেখক এটা বলছে যে সেই মানুষগুলো জানে না যে তাদের মধ্যে সেই ইনফাইনাইট স্টোর হাউসটা আছে, যেখান থেকে, যেখানে ট্রেজার, যেখানে ক্ষমতাটা কোনোদিনও শেষ হবে না, যেখান থেকে আমরা যা চাই বার করে নিতে পারি। এটাই আমরা জানি না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছেন উনি, একটা লোহা বা একটা আয়রন, একটা ম্যাগনেট, যখন সেই আয়রনটাকে ম্যাগনেটাইজ করে দেওয়া হচ্ছে, তাকে ম্যাগনেটিক পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে, তখন সেটা সেই আয়রনটা নিজের থেকে 10-12 গুণ বেশি ভারী একটা ওজনকে তুলে ফেলতে পারে। কিন্তু সেই আয়রনটাকে যখন ডিম্যাগনেটাইজ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার ম্যাগনেটিক পাওয়ারটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, তখন সে একটা নিজের থেকে 10 গুণ 5 গুণ বেশি তো দূরের কথা, একটা পালককেও সে তুলে নড়াতে পারবে না। ঠিক সেরকমভাবে আমাদের এই সারা বিশ্বে বা ওয়ার্ল্ডে দু রকমের মানুষ হয়, একটা হচ্ছে ম্যাগনেটাইজড, একটা হচ্ছে ডিম্যাগনেটাইজড। এই ম্যাগনেটাইজড যে মানুষগুলো হয় তারা, তাদের মধ্যে সবসময় নিজেদের মধ্যে আত্মবিশ্বাস, কনফিডেন্স, শক্তি, সবসময় তারা একদম পজিটিভ। সেই জন্য তারা যা করে তাতেই সাকসেসফুল হয়। তাদেরকে আমরা বলি বর্ন টু সাকসিড বা বর্ন টু উইন। আর যারা এই ডিম্যাগনেটাইজড মানুষ হয় তারা হচ্ছে সবসময় ভয় ভীতিতে, নিজেদের মধ্যে সবসময় সংকোচ বোধ, ডাউট, পারবো তো পারবো না। যখন তাদের সামনে কোনো বড় অপরচুনিটি আসে, আমরা তখন মনে করতে থাকি যে যদি আমি ফেল করে যাই, যদি আমার সব পয়সা চলে যায়, যদি মানুষ আমার প্রতি হাসে, এত কিছু আমাদের মাথার মধ্যে তখন চলে আসে। এই মানুষগুলোকে লেখক বলছেন এনারা ডিম্যাগনেটাইজড। মানে এদের ভিতরে পাওয়ারটা আছে কিন্তু কেউ যেন নিয়ে নিয়েছে পাওয়ারটাকে। এরা জীবনে বেশি দূর যেতে পারে না। এদের ভয়টাই হয়তো, এদের ভয়টা এদের আগে আগে এত এত যায় যে মানুষগুলো যেখানে সেখানেই দাঁড়িয়ে থাকে, এদের ভয়টাই খালি এগোতে থাকে। তো আমরা যদি এই ম্যাগনেটাইজড পার্সনটা হতে চাই, যারা সব সময় কনফিডেন্স, ফেথ, বিশ্বাস সব কিছু নিয়ে আছে, ভরসা, আমরা পারবই, আমরা করবই, পজিটিভিটি নিয়ে আছে, এই মানুষ যদি আমরা হতে চাই, আমাদের ভেতরের যে ম্যাগনেটিক পাওয়ারটাকে যদি আমরা ডিসকভার করতে চাই, তাহলে এই বইটা আমাদেরকে খুব সাহায্য করবে। আমাদের এই বই থেকে শিখব যে এই পাওয়ারটা কিভাবে আমরা ইউটিলাইজ করব, বা আমাদের নিজেদেরকে আমরা কিভাবে ম্যাগনেটাইজ করব। আর এর সিক্রেটটা উনি প্রথমেই বইতে লিখছেন না, মানে উনি নিজে লিখছেন না, উনিও এটা অনেক জায়গা থেকে শিখেছেন, এবং যেটাকে উনি বলছেন মাস্টার সিক্রেট অফ এজেস। এজেস মানে হচ্ছে মানে কয়েক বছর বছর ধরে এই জিনিসগুলো চলে আসছে, এবং এই ইউনিভার্স, এই পৃথিবীতেই সেই জিনিসগুলোর এক্সিস্টেন্স আছে, এবং উনিও সেখান থেকেই শিখেছেন, এবং আমরাও সেই মাস্টার সিক্রেটটাই শিখবো এই বই থেকে, যেটা অনেক বছর বছর ধরে এই পৃথিবীতে রয়ে আছে, কিন্তু আমরা সেটা এখনো পর্যন্ত জানতে পারি। The master secret of the ages. Suppose someone asked you to name the master secret of the ages. What would you answer? Atomic energy? Interplanetary travel? Black holes? No, it's not any of this. Then what is this master secret? Where can one find it? How can it be understood and put into action? The answer is extraordinarily simple. The secret is the marvelous miracle working power found in your own subconscious mind. This is the last place most people would look for it. Where is the reason so few ever find it? তো এখানে লেখক যেটা জিজ্ঞেস করছে যে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মাস্টার সিক্রেট অফ এজেস কি, তাহলে আমি কি উত্তর দিতে পারি? বলতে পারি অ্যাটমিক এনার্জি, বা একটা গ্যালাক্সি থেকে একটা গ্যালাক্সিতে যাওয়া, মানে ইন্টারপ্ল্যানেটারি ট্রাভেল, ব্ল্যাক হোলস, এইসব বিভিন্ন রকমের এসব জিনিসকে আমরা বলতে পারি। কিন্তু কবি বলছেন যে এই একটাও তার কারণ নয়, বা এই একটা উত্তরও ঠিক নয়। তাহলে এই মাস্টার সিক্রেটটা কি? এটা আমরা কোথায় খুঁজে পাবো, এবং এটাকে আমরা বুঝবোই বা কি করে, আর এটাকে আমরা কাজেই বা লাগাবো তাহলে কি করে? লেখক বলছেন এর উত্তরটা এক্সট্রাঅর্ডিনারিলি সিম্পল, মানে অত্যন্তই সাধারণ। এই সিক্রেটটা, এই যে মার্ভেলাস সিক্রেটটা, এই যে মিরাকেল ওয়ার্কিং পাওয়ারটা আমাদের ভেতরে, এটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডেই আছে, এবং প্রত্যেকের সাবকনশিয়াস মাইন্ডেই এটা আছে। কিন্তু এই সাবকনশিয়াস মাইন্ড জায়গাটাকে কেউ খুঁজে দেখে না। সেই জন্য যারা এই জায়গাটাকে খুঁজে পায়, বা যারা এই সাবকনশিয়াস মাইন্ডের এই মিরাকুলাস পাওয়ারটাকে খুঁজে পায়, তার সংখ্যাটা খুবই অল্প। কারণ কি, আমরা সব জায়গা খুঁজে নিই, কিন্তু এই জায়গাটা আমরা কখনো খুঁজে দেখি না।
The marvelous power of your subconscious. Once you learn to contact and release the hidden power of your subconscious mind, you can bring into your life more power, more wealth, more health, more happiness, and more joy. You do not need to acquire this power, you already possess it. But you will have to learn how to use it. You must understand it so that you can apply it all in all departments of your life. If you follow the simple techniques and processes explained in this book, you can gain the necessary knowledge and understanding. You can be inspired by a new light and you can generate a new force that enables you to realize your hopes and makes all your dream come true. Decide now to make your life grander, greater, richer, and nobler than ever before. Within your subconscious depths lie infinite wisdom, infinite power, and infinite supply of all that is necessary. It is waiting there for you to give it development and expression. If you begin now to recognize these potentialities of your deeper mind, they will take form in the world without. Provided you are open-minded and receptive, the infinite intelligence within your subconscious mind can reveal to you everything you need to know at every moment of time and point of space. You can receive new thoughts and ideas, bring forth new inventions, make new discoveries, create new works of art. The infinite intelligence in your subconscious can give you access to wonderful new kinds of knowledge. Let it reveal itself to you and it will open the way to perfect expression and true place in your life. Through the wisdom of your subconscious mind, you can attract the ideal companion as well as the right business associate or partner. It can show you how to get all the money you need and give you financial freedom to be, to do, and to go as your heart desires. It is your right to discover this inner world of thought, feeling, and power of light, love, and beauty. Though invisible, its forces are mighty. Within your subconscious mind, you will find the solution of every problem and cause for every effect. Once you learn to draw out these hidden powers, you come into actual possession of your power and wisdom necessary to move forward in abundance, security, joy, and dominion. I have seen the power of subconscious lift people up out of crippled states, making them whole, vital, and strong once more. Their minds made them free to go out into the world to experience happiness, health, and joyous expression. There is a miraculous curative force in your subconscious that can heal the troubled mind and the broken heart. It can open the prison door of the mind and liberate you. It can free you from all kinds of material and physical bondage. এখানে লেখক বলছেন যে আমরা যদি একবার শিখে নিই যে আমাদের এই ভেতরের যে হিডেন মানে এই যে পাওয়ারটা যেটা লুকানো আছে এটা কিভাবে বার করতে হয় আমাদের এই সাবকনশিয়াস মাইন্ডের ভেতর থেকে, তাহলে আমরা আমাদের জীবনে অনেক শক্তি, অনেক সম্পদ, হেলথ, হ্যাপিনেস, আনন্দ সব কিছু আমরা আনতে পারি। এই পাওয়ারটাকে লেখক বলছে আমাদেরকে যে কোথাও থেকে নিতে হবে না, মানে আমরা কোথাও থেকে এটাকে আলাদা করে আমাকে নিতে হবে না, এটা অলরেডি আমার ভেতরে আছে, মানে আমি জিনিসটাকে পজেস করি, আমি হোল্ড করি, আমার ভেতরে রয়েছে জিনিসটা, শুধু শিখতে হবে যে এটাকে ব্যবহার কি করে আমাদের করতে হবে। এবং সেটা আমাদের শুধু ব্যবহার করাই নয়, সেটা আমাদের জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টে, মানে প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা অ্যাসপেক্টে আমরা কি করে সেটা জীবনের ব্যবহার করব। এই বইতে অনেক সিম্পল সোজা কিছু টেকনিক্স আর কিছু পদ্ধতি লেখক বলে দিয়েছেন, সেগুলোকে যখন আমরা পড়বো, বুঝবো এবং ব্যবহার করব, তখন আমরা জানতে পারবো যে আমাদের প্রত্যেকটা স্বপ্ন, আমাদের আশা পূরণ হতে পারে এই মিরাকুলাস ওয়ার্কিং সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটা থেকে। তাহলে ডিসাইড করা যাক, লেখক বলছে এটা ডিসাইড করা যাক এবং আমরা সিদ্ধান্ত নিই, লেটস আওয়ার লাইফ মেক গ্রেটার, আমাদের জীবনটা আরও বড় হোক, অনেক রিচার হোক, আরও সুন্দর হোক আগামী দিনে। তারপর লেখক এটা বলছেন যে আমাদের এই যে ইনফাইনাইট উইজডমটা, মানে আমাদের উইজডম অর্থাৎ জ্ঞান, আমাদের ইনফাইনাইট পাওয়ার, ক্ষমতা এবং যা যা সব কিছু দরকার লাগে এই আনন্দ, এই সব কিছু জীবনে পেতে, সেই প্রত্যেকটা সাপ্লাই আমাদের সাবকনশিয়াস ডেপথে, অর্থাৎ আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে
ডিপারে সেটা অলরেডি রয়েছে। এটা অপেক্ষা করে আছে যে আমরা ওটাকে কখন বার করব, ওটাকে ডেভেলপ করব, আমাদের জীবনে সেটাকে কাজে লাগাবো। আর একবার যদি আমরা সেটাকে রেকগনাইজ করি, অর্থাৎ চিনে ফেলি, ওখান থেকে বার করে আমাদের পোটেনশিয়ালগুলোকে আমরা বুঝতে আরম্ভ করি মনের ভেতর থেকে, সেই ডিপার সাবকনসিয়াস থেকে, তাহলে সেটা উইল বি ইটার্নাল, মানে সেটা কোনোদিনও শেষ হবে না, সেটা সারাটা জীবন আমার সাথে রয়ে যাবে, মেবি লাইফ আফটার। তো সেখানেই আর কি লেখক বলছেন এখানে এই লাইনটা, দে উইল টেক ফর্ম ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট, মানে ইটার্নালি, ইমমরাল ভাবে আমার অমর হয়ে আমার কাছে সেটা রয়ে যাবে। এরপরে যেটা লেখক বলছেন যে প্রোভাইডেড ইউ আর ওপেন মাইন্ডেড, মানে আমাদেরকে দিয়ে দেওয়া হলো যে আমাদের মাইন্ডটা খুব ওপেন, মানে খোলা মনের আর কি, সব কিছু ভুলে গিয়ে আমি আমার মাইন্ডটাকে ওপেন করে দিলাম, এবং সেই ইনফাইনাইট যে ইন্টেলিজেন্সটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে রয়েছে সেটা বেরিয়ে আসুক। সেটা বেরিয়ে আসতে প্রত্যেকটা সময় সেটা আমাদের সুন্দর সুন্দর করে এক একটা নিউ ফর্ম দেবে। কীরকম? আমাদের নতুন নতুন আইডিয়াস আসতে পারে, আমরা অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারি, অনেক কিছু নতুন কিছু সৃষ্টি করতে পারি, নতুন আর্টের সৃষ্টি করতে পারি। এই যে আমাদের ইনফাইনাইট ইন্টেলিজেন্স যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে রয়েছে, এটা আমাদের একটা বৃহত্তম একটা জ্ঞানের দুনিয়াতে আমাদের নিয়ে যেতে পারে। তো লেখক এটা বলছে, লেট ইট রিভিল ইটসেলফ, মানে আমাদেরকে চলি না আমরা সেই আমাদের এই ওপেন মাইন্ডেড হয়ে, মানে অর্থাৎ খোলা মন হয়ে, কোনো রকম রিজিডিটি না রেখে মনটা খুলে ওটাকে রিভিল করতে দিই। রিভিল মানে হচ্ছে কোনো কিছু খোলাসা হওয়া, সেই সাবকনশিয়াস মাইন্ডের যে পাওয়ারটা, ইন্টেলিজেন্স, ইনফাইনাইট ইন্টেলিজেন্সটাকে আমরা খোলাসা হতে দিই। তাহলে আমাদের জীবনের যে ট্রু প্লেসটা, যে আমরা অ্যাকচুয়ালি কোথায় বিলং করি বা কোথায় থাকতে চাই, সেই সবটা আমরা দেখতে পাবো। আর যখন আমরা এই সাবকনশিয়াস মাইন্ডের ভেতরের এই জিনিসগুলো যখন আস্তে আস্তে আমাদের জীবনে রিভিল হতে থাকবে, খোলাসা হতে থাকবে, জানতে পারবো, এই উইজডম, এই জ্ঞান, এই পজিটিভিটি সব কিছু আস্তে আস্তে আমাদের জীবনের সঠিক মানুষগুলোকে অ্যাট্রাক্ট করবে, সঠিক একটা বন্ধু, সঠিক বিজনেস পার্টনার। কারণ কি, যখন আমরা তাদের সাথে কথা বলবো বা তাদের সাথে মিশবো, আমার মধ্যে থেকে এই সাবকনশিয়াস পাওয়ার বা এই শক্তিটাই কিন্তু রিফ্লেক্ট হবে, এবং আমি আমার লাইফে যা যা ডিজায়ার করে এসেছি, যা যা চেয়ে এসেছি, সেই সবগুলো আস্তে 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 আমার দিকে আসতে থাকবে। এরপরে লেখক যেটা বলছেন যে এই যে ফোর্সটা, এই যে একটা ক্ষমতাটা, এই ক্ষমতাটা হয়তো আমরা খালি চোখে বা কখনোই আমরা চোখে সেটা দেখতে পাবো না, কিন্তু এটা আমাদের অধিকার, আমাদের এই ইনার ওয়ার্ল্ডটাকে আবিষ্কার করা, খুঁজে পাওয়া, এই থট, এই পাওয়ারটাকে আমাদের পাওয়াটাও কিন্তু আমাদের অধিকার। এবং আমাদের এই সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সব কিছু সলিউশন আছে, অর্থাৎ সব কিছুর সমাধান আছে। আমাদের যাবতীয় সমস্যা আমাদের জীবনে ঘটছে, যার যার জীবনে যেরম যেরম সমস্যা ঘটছে, প্রত্যেকটা জীবনের সমস্যার সমাধান আমাদের এই সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু অলরেডি দেওয়া আছে। আর একবার যখন আমরা এই হিডেন পাওয়ার, এই লুকিয়ে থাকা ক্ষমতাটার খোঁজ যখন একবার পেয়ে যাবো, এটা যখন আমার পজেশনে চলে আসবে, আমার অধিকারে চলে আসবে, তখন এই পাওয়ার, এই উইজডম দিয়ে আমরা জীবনে যেরমভাবে খুশি আমরা এগোতে পারি, সিকিউরিটি আনতে পারি, আনন্দ আনতে পারি, যা চাই আমরা সেটা কিন্তু করতে পারি। লেখক বলছেন যে উনি এরকম প্রচুর মানুষকে দেখেছেন, এই সাবকনশিয়াস পাওয়ার তাদের কীভাবে একদম ক্রিপল স্টেট, অর্থাৎ খুব কঠিন সিচুয়েশন, কঠিন সমস্যা, একদম ভেঙে পড়া মানুষগুলোকে কীভাবে তুলে তুলে এনেছে ওপরে, তাদেরকে আবার স্ট্রং করে, শক্তিশালী করে আবার তারা নিজেদের জীবনটাকে সুন্দরভাবে বেঁচেছে, সেরকম মানুষ উনি দেখেছেন। এবং লেখক এটা বলছেন যে এই যে আমাদের মিরাকিউলাস কিউরেটিভ ফোর্স মানে যেটা সব কিছু সারিয়ে তুলতে পারে, যেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আছে, এই পাওয়ারটা যেটা সব কিছুকে হিল করে দিতে পারে, সারিয়ে তুলতে পারে, আমাদের প্রত্যেকটা সমস্যা থেকে আমাদেরকে সারাতে পারে, আমাদের মন ভেঙে গেলে সেখান থেকে আমাদেরকে সারাতে পারে। এবং এই যে আমাদের মনের ভেতরে যে প্রিজন মানে জেলের যে দরজা, যেন বন্দি হয়ে আমরা রয়েছি, সেই সব কিছু বাঁধন ভেঙে আমরা লিবারেট হতে পারি, আমরা স্বাধীন হতে পারি। সব রকম মেটেরিয়াল বা ফিজিক্যাল বন্ডেজ, অর্থাৎ মানসিকভাবে, শারীরিকভাবে যে সব রকম আমরা মানে বাঁধনে যেভাবে আমরা আটকে আছি, সেই সব কিছু বাঁধন আমরা ভেঙে কিন্তু লিবারেট হতে পারি, অর্থাৎ স্বাধীন হতে পারি এই মিরাকিউলাস সাবকনশিয়াস পাওয়ারের দ্বারা।
Necessity of a working basis. If you want to make progress in any field of endeavor, there is an essential first step. You must discover a working basis that is universal in its application. Before you can become skilled in the operation of your subconscious mind, you must understand its principles. Once that is achieved, you can practice its powers, knowing the results you will certainly obtain. You can apply these powers for definite specific purposes and goals you want to accomplish. For many years, I followed the profession of chemist. One of the first things I learned in my early training was that if you combine two atoms of hydrogen and one of oxygen, the product will be water. Not occasionally or most of the time, always. If you take one atom of oxygen and one atom of carbon and combine them, you will produce carbon monoxide, a poisonous gas. But if you add another atom of oxygen, you will get carbon dioxide, a gas that is harmless to animals and vital to plants. These facts are universal and unchangeable. They are what we call principles. The principles of chemistry, physics, and mathematics are no different in their workings from the principles of your subconscious mind. If you want to make use of chemical or physical forces, you must learn the principles of these fields. If you want to make use of force of your subconscious mind, you must learn its principles. Take the generally accepted principle: water seeks its own level. This is a universal principle. It applies to water everywhere, at any time, and to all liquids that behave like water. The ancient Egyptians knew its principle. They used it to make the foundations of the Great Pyramids perfectly level. Today, engineers use it when planning everything from an irrigation system to a hydroelectric power station. Or take the principle: matter expands when heated. This is true anywhere, at any time, and under all circumstances. If you heat a piece of steel, it will expand, whether the steel is found in China, England, India, or in any orbiting space station. Matter expands when heated. This is a universal truth. It is also a universal truth that whatever you impress on your subconscious mind is expressed on the screen of space as condition, experience, and event. Your prayer is answered because your subconscious mind is principle, and by principle I mean the way a thing works. For example, an important principle of electricity is that it works from a higher to a lower potential. You do not change the principle of electricity when you turn on a lamp or cook on an electric stove. Now, you use the principle. By cooperating with nature, you can bring forth marvelous inventions and discoveries that bless humanity in countless ways. Your subconscious mind is a principle. It works according to the law of belief. You must know what belief is, why it works, and how it works. Your Bible says in a simple, clear, and beautiful saying, "Whosoever shall say unto the mountain, Be thou removed, and be thou cast into the sea, and shall not doubt in his heart, but shall believe that those things which he saith shall come to pass, he shall have whatsoever he saith." Mark 11:23. The law of your mind is the law of belief. This means to believe in the way your mind works, to believe in belief itself. The belief of your mind is the thought of your mind, just that and nothing else. All of your experiences, events, conditions, and acts are produced by your subconscious mind in reaction to your thoughts. Remember, it is not the thing believed in, but the belief in your own mind that brings about the result. Stop accepting the false beliefs, opinions, superstitions, and fears that plague our humankind. Begin to believe in the eternal verities and truths of life that never change. At that point, you will move onward, upward, and Godward. All those who read this book and faithfully apply the principles of the subconscious mind that are set forth here will gain the ability to pray scientifically and effectively for themselves and for others. Your prayer is answered according to the universal law of action and reaction. Though thought is incipient action, the reaction is the response from your subconscious mind that corresponds to the nature of your thought. Fill your mind with the concepts of harmony, health, peace, and goodwill, and wonders will happen in your life. আচ্ছা, এইখানে যে টপিকে যেটা বলতে চেয়েছেন যে এই নেসেসিটি অফ ওয়ার্কিং বেসিসে
আমরা যদি আমাদের যে কোনো ফিল্ডে কোনো প্রোগ্রেস আনতে চাই, তো আমাদের সবথেকে প্রথম যে স্টেপটা হবে যে সেই কাজের বেসিসটা, অর্থাৎ সেই কাজটা কীভাবে করব তার ইউনিভার্সাল কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা কাজটা করার, সেটা আমাকে আগে জানতে হবে যে কাজটা করতে কীভাবে হয়। ঠিক সেরকমভাবে সাবকনশিয়াস মাইন্ডের অপারেশনটা করার আগে, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ড কীরকম করে কাজ করছে বা কীরকম করে সেটার আমরা পাওয়ারটা নেব, সেটা শেখার আগে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এর অ্যাপ্লিকেশনটা হয় কীভাবে, বা এটা বোঝার জন্য, সাবকনশিয়াস মাইন্ডটাকে বোঝার জন্য কিছু প্রিন্সিপালস আছে, সেই প্রিন্সিপালসগুলোকে আগে আমাদের জানতে হবে। আর একবার যদি আমরা সেই প্রিন্সিপালটা জেনে যাই, তাহলে আমরা যা আমাদের মনের ইচ্ছা সব কিছু এই সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার ইউজ করে নিশ্চয়ই আমরা সেটা পেতে পারবো। তো এখানে তারই জীবনের একটা ঘটনা বলছেন লেখক। বহু বছর আগে তিনি যখন কেমিস্ট হিসেবে কাজ করছিলেন আর কি প্রফেশনালি, তো ওনার ইনিশিয়াল যখন ট্রেনিং পিরিয়ডটা চলছিল, তখন উনি একটা জিনিস শিখেছিলেন যে দুটো হাইড্রোজেনের অ্যাটমকে যখন আমরা অ্যাড করছি একটা অক্সিজেনের অ্যাটমের সাথে, তাহলে সেটা H2O হয়, যেটা আমরা সবাই জানি H2O জল। সেটা কিন্তু এই যে দুটো হাইড্রোজেনের অ্যাটম আর একটা অক্সিজেনের অ্যাটমকে অ্যাড করে যে জল তৈরি হলো, এটা কিন্তু যে কোনো সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এটা জল তৈরি হবে, তো সিচুয়েশন যাই হোক না কেন। আবার একটা অ্যাটম অফ অক্সিজেনের সাথে যদি আমি একটা অ্যাটম কার্বন অ্যাড করে দিই, তাহলে কার্বন মনোঅক্সাইড প্রোডাকশন হয়ে যায়, যেটা কিনা একটা প্রচণ্ড বিষাক্তকর একটা গ্যাস। আবার এই একটা অক্সিজেনের সাথে আর একটা কার্বনের সাথে যদি আমি আরেকটা অক্সিজেনের অ্যাটম যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু ওটার কার্বন মনোঅক্সাইড হয় না, তাহলে আবার হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড, যেটা কিনা অ্যানিমালসদের জন্য হার্মলেস, আর প্লান্টসদের জন্য কিন্তু খুব ভাইটাল কার্বন ডাইঅক্সাইড। এই যে ছোটো ছোটো প্রিন্সিপালসগুলো, এইগুলো কিন্তু কোনোদিনও আমরা কোনো পরিস্থিতিতেই বদলাতে পারবো না, এটা যে কোনো সার্কামস্টেন্সে ইজ আনচেঞ্জেবল। এইটাকেই বলা হচ্ছে, এই ফ্যাক্টসটাকেই বলছে হচ্ছে প্রিন্সিপালস। দ্য সাবকনশিয়াস মাইন্ডসেরও এরকম কিছু ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপালস আছে, যেইগুলো আমাদের আগে জানতে হবে। যেমন একটা অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে ওয়াটার সিক্স ইটস ওন লেভেল। মানে জলকে যেভাবে রাখা হবে সেটা জায়গাটা ঠিক, লেভেলটা ঠিক তৈরি করে নেয়। যেরকম একটা 1 লিটার লম্বা একটা যদি পাত্রের জলটা যদি আমি 1 লিটার একটা ফ্ল্যাট পাত্রে যদি আমি ঢেলে দিই, যখন লম্বা পাত্রে ছিল সেই জলটার লেভেল কীরকম ছিল, ওই বোতলটার মতো লম্বা। আবার যখন আমি ফ্ল্যাট পাত্রে যখন পেতে দিচ্ছি, সেই জলটা হয়ে যাচ্ছে ফ্ল্যাট। ঠিক সেরকমই আরেকটাও প্রিন্সিপাল আছে, যেরকম ম্যাটার এক্সপ্যান্ডস ওয়েন হিটেড। মানে যে কোনো ম্যাটারকে, যেরকম একটা স্টিলকে যদি আমি হিট করি, মানে গরম আগুনে যদি আমি গরম করি, সেটা বেড়ে যায়। এটাও একটা কিন্তু প্রিন্সিপাল, এই জলের মতো। যেরকম জলের প্রিন্সিপালটা, এটাও একটা প্রিন্সিপাল। এবার এই যে মেটালটা এক্সপ্যান্ড করছে বা এই ম্যাটারটা, স্টিলটা এক্সপ্যান্ড করে যাচ্ছে, এটা কিন্তু চায়নার স্টিল হোক, ইংল্যান্ডের স্টিল হোক, আর ইন্ডিয়ার স্টিল হোক, এটা সব সার্কামস্টেন্সেই কিন্তু এটা এক্সপ্যান্ড করবে। ডাজেন্ট ম্যাটার স্টিলটা কোথাকার বা জলটা কোথাকার। তো এই প্রিন্সিপালগুলো কিন্তু যে কোনো সার্কামস্টেন্সে কাজ করবে। এবং এই যে আমরা এতক্ষণ ধরে যে এক্সাম্পলগুলো পড়লাম, এগুলো কিন্তু সবাই একটা ইউনিভার্সাল ট্রুথ, যেটাকে বলে আমরা চিরন্তন সত্য, এটাকে কোনোদিনও মিথ্যা করা যাবে না। ঠিক সেরকমই সাবকনশিয়াস মাইন্ডেরও একটা ইউনিভার্সাল ট্রুথ আছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেরকম ইমপ্রেশন ফেলবো, আমার মানে যেটা আমার বাইরে বেরোবে, সেই এক্সপ্রেশনটাও কিন্তু সেই ইমপ্রেশনের একটা এফেক্ট হয়ে বেরোবে। যেরকম আমি ভেতরে ভেতরে যা মনে করব, ভেতরে ভেতরে আমি যেরকম থাকবো আমার সাবকনশিয়াস মাইন্ডে, আমার বাইরের আমার পরিবেশ, বাইরের কন্ডিশন, আমার এক্সপেরিয়েন্স সব কিছু ওরকমভাবেই হবে। এটাও কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ। ঠিক সেরকমই এই যে আমরা প্রেয়ার করি, প্রার্থনা করি, এই প্রার্থনা যে করছি, এইটা যে আমার প্রার্থনাটা যে সত্যি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডেরই কাজ। এই প্রার্থনা করারও কিন্তু কিছু ওয়েজ আছে, যেটা ফার্দার লেখক বলেছেন। সবার আগে সাবকনশিয়াস মাইন্ডের একটা প্রিন্সিপাল যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ল অফ বিলিফ।
আমাদের ল অফ লাইফ, আমাদের জীবনের একটা আইন আছে যেটার নাম হচ্ছে ল অফ বিলিফ। অর্থাৎ এই যে সাবকনশিয়াস মাইন্ড, এই যে থট, এইসবের যে এক্সিস্টেন্সটাকে সবার আগে আমাকে বিশ্বাস করতে হবে। আমি যদি এগুলোকে কোনোদিনও বিশ্বাসই না করতে পারি, তাহলে যতই আমি এই বইটা পড়ি, যতই আমি চেষ্টা করি ভালো ভালো ভাবার, তাহলে কিন্তু কোনোদিনই আমার সাবকনশিয়াস মাইন্ড ওরকমভাবে কাজ করবে না। সেই জন্য আমাদেরকে সবার প্রথমে বিশ্বাস করতে হবে যে এটা কিভাবে হচ্ছে, বা এটা হচ্ছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। এবার এই ল অফ বিলিফ কেন কাজ করবে, কিভাবে কাজ করবে, সেটা আরও লেখক বলেছেন। এইবার ধরুন এখানে লেখক এখানে বলছে যেটা, যে ধরুন আম, আমরা সব সময় কোনো ফলস, মানে উল্টোপাল্টা জিনিস বিশ্বাস করি, কোনো কুসংস্কার বিশ্বাস করি, সব সময় নেগেটিভ জিনিসগুলোকে বিশ্বাস করতে থাকি। আমি সবসময় এগুলোই বিশ্বাস করি। কেউ একটা এসে বলল, এই এইটা করিস না, এইটা এরকমভাবে করতে নেই, এইটা আজকে করতে নেই, এই দিনে এটা খেতে নেই। এইবার আমি সবসময় এই জিনিসগুলোকে আমি বিশ্বাস করতে লাগছি। সব রকম সুপারস্টিশন, ফলস বিলিভস, এইগুলোকে মানুষের মিথ্যে মিথ্যে ওপিনিয়ন, এগুলোকে আমরা সবসময় বিশ্বাস করতে লাগছি ভেতর থেকে। তাহলে কি হবে না, আমার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু এগুলো রয়ে যাবে, এবং আমার ওই যে বিশ্বাসটা কীরম হয়েছে সবসময় নেগেটিভ একটা বিলিফ, আমার আপকামিং যে রেজাল্টস বা আমার জীবনে যা কন্ডিশন সার্কামস্টেন্সেস সব কিছু রকমভাবে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলবে, এফেক্টটা কিন্তু উইল বি অলওয়েজ নেগেটিভ। সেই জন্য এখানে লেখক বলছেন যে বিগিন টু বিলিভ ইন দ্য ইটার্নাল ভ্যালিটিস অ্যান্ড ট্রুথস অফ লাইফ দ্যাট নেভার নেভার চেঞ্জ। সেই সত্যগুলোর ওপর বিশ্বাস করতে, যেগুলো চিরন্তন সত্য, যেগুলো কোনোদিনও মিথ্যে হবে না, যেগুলোকে বহু বহু যুগ ধরে, এজেস ধরে প্রচুর বড় বড় মানুষেরা মেনে আসছেন, এবং তারা সেগুলোকে মেনে খুব উঁচুতে উঠেছেন বা জীবনে অনেক আগে এগিয়েছেন। সেই সত্যগুলোকে আমাদের মানতে হবে, তবেই আমরা ভগবানের দিকে এগোতে পারবো, অর্থাৎ অনেক মানে আগে এগিয়ে যেতে পারবো। এই বইটা পড়ে আহ, আমরা যারা এই বইটা পড়ছি এবং ঠিকমতো যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, এবং এই সুন্দর সায়েন্টিফিক রিজনগুলো দিয়ে যদি আমরা প্রার্থনা করি বা প্রেয়ারটা করে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রেয়ারের উত্তর আমরা নিশ্চয়ই পাবো। কেন কি, একটা জিনিস জানতে হবে, এটা একটা ইউনিভার্সাল ল, সেটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেরকমভাবে চলে, সেটা হচ্ছে ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। আমি যেরকমভাবে অ্যাকশন আমার সাবকনশিয়াস মাইন্ডকে দেব, সেই রিয়াকশনটাই আমি আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে কিন্তু পরবর্তীকালে ফিরে পাবো। আর এখানে যেটা বলেছে যে থট ইজ ইনসিপিয়েন্ট অ্যাকশন, অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাটাই কিন্তু আমাদের প্রাথমিক জিনিস। যে কোনো কিছু করার আগে সবার প্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে থট। ঘুম থেকে সকালবেলা উঠে আমি চা খাবো, এই যে চাটা করে আমি চাটা খাবো, তার আগে কি করেছি, সবার আগে ঘুম থেকে উঠে আমি এটা মাথায় নিয়েছি, চিন্তাটা করেছি যে আমি চা খাবো। সেই জন্য আমি ঘুম থেকে উঠেছি, আমি গরম জল বসিয়েছি, চা পাতা দিয়েছি, চা করেছি, দেন আমি খেয়েছি। যদি আমি না ভাবতাম, তাহলে কিন্তু আমি সেদিনকে চাটা খেতাম না। আমার প্রথমে ইচ্ছা হয়েছে আজকে আমি বিরিয়ানি খাবো, সেই জন্য আমি বিরিয়ানির দোকানে গিয়ে বিরিয়ানিটা কিনে তারপরে আমি খেয়েছি, নাহলে আমি সেদিনকে বিরিয়ানিটা খেতাম না। ঠিক সেরকমই লেখক এখানে বলছে যে আমাদের মাইন্ডটা খুব সুন্দর সুন্দর, শান্তিপূর্ণ, ভালো ভালো, সবসময় একটা পজিটিভ থট দিয়ে যেন ঘিরে রাখতে। তাহলে আমার জীবনে যা জিনিস ঘটবে সেগুলো সব সময় পজিটিভ ঘটবে। আর এইটা যদি আমরা সবসময় রেগুলারলি প্র্যাকটিস করতে থাকি, দেন ওয়ান্ডার্স উইল হ্যাপেন, মানে মিরাকুলাস ওয়ান্ডার্স উইল হ্যাপেন। এরপরে যেটা আছে, দ্য ডুয়ালিটি অফ মাইন্ড। ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড, বাট দ্যাট ওয়ান মাইন্ড possesses two distinct and characteristic functional parts. The frontier that separates the two is well known to students of the mind. The two functions of your mind are essentially different from each other. Each has its own separate and distinct attributes and powers. Many names have been used to distinguish the two functions of the mind. These include the objective and the subjective mind, the conscious and the subconscious mind, the waking and the sleeping mind, the surface and the deep self, the voluntary and the involuntary mind, the male and the female mind, and many others. All of this, whatever their implications, are recognitions of this essential duality.
Throughout this book, I use the terms subconscious and subconscious to represent the dual nature of your mind. If another set of terms comes more easily to you, by all means use it. The important starting point is to recognize and acknowledge the double nature of the mind. এই ডুয়ালিটি অফ মাইন্ডে যেটা বলছেন লেখক সেটা হচ্ছে আমাদের মন কিন্তু একটাই, কিন্তু আমাদের এই মনের দুটো আলাদা আলাদা ফাংশনাল পার্ট আছে, মানে একটা মনের মধ্যে দুটো ভাগ ভেতরে, যেটা দুটো টোটালি সেপারেট কাজ করে। সেই দুটোর নাম হচ্ছে, একটাকে বলছে যেটা আমরা খুব ফেমাসলি তাদের নামটা শুনে থাকি, সেটা হচ্ছে কনসিয়াস অথবা সাবকনসিয়াস মাইন্ড। এবার অনেকে এই সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ডকে আরও অনেক অন্য অন্য নামেও ডাকে, যেরকম অবজেক্টিভ বা সাবজেক্টিভ মাইন্ড বলে, বা ওয়েকিং বা স্লিপিং মাইন্ড বলে, সারফেস বা ডিপ সেলফ বলে, ভলেন্টারি বা ইনভলেন্টারি বলে, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক নামে ডাকে। লেখক কনসিয়াস সাবকনসিয়াস বলে ওনার বইটাতে ইউজ করবে এই দুটো মাইন্ডকে। এই দুটো মাইন্ড যতই একটা মাইন্ডের পার্ট হোক না কেন, এদের দুজনের কাজ কিন্তু টোটালি আলাদা। এদের ক্যারেক্টারিস্টিক্স, এদের ফাংশন সব কিছু একদম আলাদা। এরপরে যে টপিকটা আছে, দ্য কনসিয়াস অ্যান্ড দ্য সাবকনসিয়াস মাইন্ড। আ ওয়ান্ডারফুল ওয়ে টু বিগিন গেটিং টু নো দ্য টু ফাংশনস অফ ইয়ার মাইন্ড ইজ টু থিঙ্ক অফ ইট অ্যাজ আ গার্ডেন। You are the gardener. You are planting seeds of thoughts in your subconscious mind all day long. Much of the time, you are not even aware of doing so because the seeds are based on your habitual thinking. As you sow in your subconscious mind, so shall you reap your body and environment. Imagine your subconscious mind as a bed of rich soil that will help all kinds of seeds to sprout and flourish, whether good or bad. If you sow thorns, will you gather grapes? If you sow thistles, will you harvest figs? Every thought is a cause, and every condition is an effect. This is the reason it is so essential that you take charge of your thoughts. In that way, you can bring forth only desirable conditions. Begin now to sow thoughts of peace, happiness, right action, goodwill, and prosperity. Think quietly and with conviction on these qualities. Accept them fully in your conscious, reasoning mind. Continue to plant these wonderful seeds of thought in the garden of your mind, and you will reap a glorious harvest. When your mind thinks correctly, when you understand the truth, when the thoughts deposited in your subconscious mind are constructive, harmonious, and peaceful, the magic working power of your subconscious will respond. It will bring about harmonious condition, agreeable surroundings, and the best of everything. Once you begin to control your thought process, you can apply the powers of your subconscious to any problem or difficulty. You will actually be consciously cooperating with the infinite power and omnipotent law that governs all things. Look around you. Wherever you live, whatever circle of society you are a part of, you will notice that the vast majority of people lives in the world without. Those who are more enlightened, however, are intensely involved with the world within. They realize, as you will too, that the world within creates the world without. Your thoughts, feelings, and visualized imagery are organizing principles of your experience. The world within is the only creative power. Everything you find in your world of expression has been created by you in the inner world of your mind, whether consciously or unconsciously. Once you learn the truth about the interaction of your conscious and subconscious minds, you will be able to transform your whole life. If you want to change external conditions, you must change the cause. Most people try to change conditions and circumstances by working on those conditions and circumstances. This is a terrible waste of time and effort. They fail to see that their conditions flow from a cause. To remove discord, confusion, lack, and limitation from your life, you must remove the cause. That cause is the way you use your conscious mind, the thoughts and images you encourage in it. Change the cause and you change the effect. It is just simple. We all live in an unfathomable sea of infinite riches. Your subconscious is very sensitive to your conscious thoughts. Those conscious thoughts form the matrix through which the infinite intelligence, wisdom, vital forces, and energies of your subconscious flow. Shape that matrix in a more positive direction, and and you redirect those infinite energies to your greater benefit. Each chapter of this book gives concrete, specific illustrations to how to apply the laws of mind. Once you learn to use these techniques, you will experience abundance instead of poverty, wisdom instead of superstition and ignorance, peace instead of inner strife.
Success instead of failure, joy instead of sadness, light instead of darkness, harmony instead of discord, faith and confidence instead of fear. Could there be any more wonderful set of blessings than this? Most of the great scientists, artists, poets, singers, writers, and inventors have had a deep understanding of the workings of the conscious and subconscious minds. It was this that gave them the power to accomplish their goals. Once, Enrico Caruso, the great operatic tenor, was struck with the stage fright. Spasms caused by intense fear constricted the muscles of his throat. His vocal cords felt paralyzed and useless. He stood backstage already in costume while perspiration poured down his face. In just moments, he was supposed to go out on the stage and sing before an eager audience of thousands. Trembling, he said, I can't sing. They will all laugh at me. My career is finished. He turned to go back to his dressing room. Then suddenly he stopped and shouted, the little me is trying to strangle the big me within. He turned toward the stage again and stood taller. Get out of here, he commanded, addressing the little me. The big me wants to sing through me. By the big me, Caruso meant the limitless power and the wisdom of his subconscious mind. He began to shout, get out, get out, get out, the big me is going to sing. His subconscious mind responded by releasing the vital forces within him. When the call came, he walked out on stage and sang gloriously and majestically. The audience was enthralled. From what have you already learned, you can see that Caruso understands the two levels of mind, the conscious or rational and the subconscious or irrational level. Your subconscious mind is reactive. It responds to the nature of your thoughts. When your conscious mind, which was Caruso's little me, is full of fear, worry, and anxiety, the negative emotions this create in your subconscious mind, which was the big me, are released. They flood the conscious mind with a sense of panic, foreboding, and despair. When this happens to you, you can follow the example of the great Caruso. You can speak affirmatively and with a deep sense of authority to the irrational emotions generated in your deeper mind. You can say, be still, be quiet, I am in control, you must obey me, you are subject to my command, you can't intrude where you do not belong. You will be fascinated to see what happens when you speak authoritatively and with conviction to the irrational movement of your deeper self. Your mind will be flooded with harmony and with peace. The subconscious is subject to the conscious mind. That is why it is called subconscious or subjective mind. এই সাবকনশিয়াস আর কনশিয়াস মাইন্ডের কি ফাংশনস অর্থাৎ এদের কার্যকারিতাটা কি সেটা এবার আমরা পড়ব। এখানে লেখক সবার আগে কাজগুলো বোঝার আগে যেটা উনি বলছেন ভেবে নিতে বা ধরে নিতে যে আমাদের এই মনটা অর্থাৎ এই সাবকনশিয়াস মাইন্ডটা বা আমাদের মনটা হচ্ছে একটা গার্ডেন, একটা সুন্দর বাগান। আমি হচ্ছে সেখানকার গার্ডেনার, অর্থাৎ আমি সেই বাগানটা দেখভাল করি বা এটা আমারই বাগান। এবার আমি ওই বাগানে যেমন খুশি গাছ পুঁততে পারি, আঙুর গাছ, আপেল গাছ, কাঁটা গাছ, যে কোনো খুশি গাছ আমি পুঁততে পারি। তো গাছটা পোঁতার পর আমি রোজ জল দেবো, যেরম যেরম যা কিছু যত্ন করার হয় করব, দিয়ে সেই গাছেরই ফসল হবে, সেই গাছটা বড় হয়ে উঠবে। এবার আমি যদি একটা কাঁটা গাছ পুঁতে থাকি এবং আমি আশা করে থাকি যে ওটা একটা আঙুর ফল গাছ হয়ে উঠবে, সেটা তো কখনো সম্ভব নয়। সেটাই এখানে লেখক বলছেন, তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যদি বাগান হয় আর আমাদের ওই গাছগুলো হচ্ছে আমাদের থটস, মানে আমাদের চিন্তাভাবনা, যে আমরা কি ভাবছি। আমি ঠিক যেটা ভাবছি সেটা ওই বাগান অর্থাৎ সেই সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে প্লান্ট হয়ে যাচ্ছে বা পুঁতে যাচ্ছে। এবার তার ওই রেজাল্টটা যখন বেরোচ্ছে, যেভাবে আমি যে গাছটা পুঁতেছি অর্থাৎ যে চিন্তাটা আমি করেছি, সেই চিন্তাটাই কিন্তু আমার রেজাল্ট হিসেবে বেরোবে। এবার আমি যদি খারাপ চিন্তা করে থাকি তাহলে আমার রেজাল্টটা খারাপ হবে। আমি যদি এটা ভেবে থাকি না আমি পারবো না, তাহলে ওটা আমি কোনোদিনই পারবো না। সেই জন্য এখানে লেখক আমাদেরকে যেটা বলছে যে আমরা এখান থেকে আমরা শুরু করি খুব সুন্দর সুন্দর চিন্তাভাবনা করা, শান্তি, আনন্দ, সব কিছু ভালো ভালো। তাহলে আমাদের যে আপকামিং রেজাল্টটা আসবে সেটাও কিন্তু খুব ভালোই আসবে। তাহলে এইখানে একটা জিনিস বুঝতে পারলাম যে থটটা আমাদের কতটা ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা কি চিন্তা ভাবনা করছি সেটাও আমাদের কিন্তু খুব কনসিয়াসলি অর্থাৎ খুব অ্যাওয়্যার থাকতে হবে দ্যাট হোয়াট উই আর থিঙ্কিং। কারণ কি আমি যেটা যেরমভাবে ভাববো আমার
আগামী রেজাল্টটা বা আমার যে এফেক্টটা কিন্তু ওরকমভাবেই পড়বে। সেই জন্য এখানে এই লাইনটা বলছে এভরি থট ইজ আ কজ, মানে আমাদের প্রত্যেকটা চিন্তা হচ্ছে সেই কারণটা, অ্যান্ড এভরি কন্ডিশন ইজ অ্যান এফেক্ট। আর যে পরিস্থিতিটা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে সেই চিন্তাটা করার পর সেটা হচ্ছে তার এফেক্টটা, আমরা যা ভাবছি তার এফেক্টটা গিয়ে আমাদের রেজাল্টে পড়ছে। তাহলে লাস্ট লাইনে যেটা বলেছে, কন্টিনিউ টু প্ল্যান্ট দিস প্ল্যান্টস ওয়ান্ডারফুল সিডস, মানে আমরা যদি খুব সুন্দর সুন্দর গাছ সেই সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে পুঁততে পারি, তাহলে আমাদের ফসলটাও কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে, অর্থাৎ খুব গ্লোরিয়াস হয়ে উঠবে। তা আমাদের চিন্তাভাবনাগুলো যদি সবসময় খুব ঠিক ঠিক হয়, সত্যিটাকে সবসময় আমরা ধরে চলতে পারি, এই রকম যদি চিন্তাভাবনা আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে রেখে দিতে পারি, তাহলে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড খুব হারমোনিয়াসলি, অর্থাৎ খুব ছন্দের তালে চলবে, এবং সেটা ঠিক যেরমভাবে আমরা চাইছি সেরমভাবে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড রেসপন্ড করবে আমাদেরকে। এবং আমরা যদি আমাদের এই থটটা, যেটাই হচ্ছে সবথেকে প্রাথমিক জিনিস, এই থট চিন্তাটা, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে শিখে যাই, তাহলেই আমরা শিখে যাব যে এই সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটা অ্যাপ্লাই করে কিভাবে প্রত্যেকটা সমস্যা, ডিফিকাল্টি থেকে উত্তীর্ণ হতে হয়। আমরা যদি একটু আশেপাশে তাকিয়ে দেখি, আমরা যেখানে থাকি বা যে মানুষের সাথে থাকি, যে সোসাইটিটার আমরা পার্ট, ম্যাক্সিমাম পিপল, মানে ম্যাক্সিমাম সেই সোসাইটির মানুষজনই কিন্তু এই দুনিয়াটার বাইরে থাকে। এটা লেখক বলছে। এই দুনিয়াটা বলতে কোন দুনিয়াটার কথা বলছে? যে আমাদের ভেতরে একটা না ইনার ওয়ার্ল্ড আছে। এই ইনার ওয়ার্ল্ডের মধ্যে আমরা ম্যাক্সিমাম মানুষই থাকি না, আমরা এটা একটা বাইরের জগতে থাকি। আমরা জানি না যে এই জগৎটাতে কি হচ্ছে। এবং এই ইনার ওয়ার্ল্ডে যে মানুষগুলো থাকে তারা কীরকম, তারা হচ্ছে প্রচণ্ড পরিমাণে এনলাইটেন্ড, মানে সবসময় অ্যাওয়্যার, নিজের সাথে কি হচ্ছে না হচ্ছে, নিজের পাওয়ার, নিজের সব কিছু সম্বন্ধে না প্রচণ্ড অ্যাওয়্যার, বা আমরা বলি যাদের মধ্যে ভরপুর উইজডম আছে। এই এনলাইটেন্ড, অর্থাৎ এই ইনার ওয়ার্ল্ডের লোকজন খুব, মানুষের সংখ্যাটা খুব কম। আর এই ওয়ার্ল্ড উইদাউট, মানে যারা এই মানে দুনিয়াটার বাইরে যারা থাকি, তারা সংখ্যাটাই হচ্ছে ম্যাক্সিমাম। কিন্তু লেখক এটা এখানে বলছেন যে আমরা ওই বইটা পড়তে পড়তে যখন আমরা নিজেদের ওপর সেটা অ্যাপ্লাই করব, আমরাও সেটা আস্তে আস্তে বুঝতে পারবো যে ওয়ার্ল্ড উইদিন, অর্থাৎ এই ভেতরের যে দুনিয়াটা, অরিজিনাল যে দুনিয়াটা, সেটাই কিন্তু এই বাইরের দুনিয়াটাকে তৈরি করে। আমরা বাইরে যেরম যেরম ধরনের এক্সপ্রেশন দিচ্ছি, যেরমভাবে চলাফেরা করছি, যেরমভাবে মানুষের সাথে কথাবার্তা বলছি, আমাদের ফিলিংস, আমাদের ইমোশনস সব কিছু যেরমভাবে ওয়ার্কআউট করছে, এই টোটালটাই কিন্তু আমার ইনার ওয়ার্ল্ডটাতে, মানে আমার ভেতরের ওয়ার্ল্ডে যা আছে, এই ওয়ার্ল্ড উইদিনে, সেটাই কিন্তু আলটিমেটলি বাইরে গিয়ে প্রকাশ পাচ্ছে। সেটা কিছু কিছু ক্ষেত্রে কনসিয়াসলি হয়, কিছু কিছু ক্ষেত্রে সাবকনসিয়াসলি হয়। মানে কিছু মানুষ আমরা এটা বুঝতেই পারি না, কিন্তু অথচ হয়ে যাচ্ছে। আর এই খুব কম সংখ্যক মানুষ যারা প্রচণ্ড পরিমাণে এনলাইটেড, তাদের সাথে জিনিসটা কনসিয়াসলি হয়, তারা বুঝতে পারে যে এটা আমার ভেতরে আছে বলেই আমার ভেতর থেকে এটা বেরোচ্ছে। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ এটা জানি না। একবার যদি আমরা এই সত্যিটার সাথে ইন্টারাক্ট বা সত্যিটা জানতে আমরা শিখে যাই, এই কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যে সত্যিটা রয়েছে, যে পাওয়ারটা রয়েছে, এই সত্যটা যদি একবার আমরা শিখে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের গোটা জীবনটাকে একটা অন্যরকম জীবনে আমরা ট্রান্সফর্ম করতে পারি। আর এই যে আমাদের এক্সটার্নাল চেঞ্জটা, মানে আমার সাথে যেটা ঘটছে বা আমার যে কন্ডিশনটা হচ্ছে, এই কন্ডিশনটা চেঞ্জ করতে গেলে আমাদেরকে কজটা চেঞ্জ করতে হবে। মানে সেই যে বললাম, আমাদের কারণটা, যেটা আমাদের চিন্তা, সেইটাকে বদলাতে হবে। ম্যাক্সিমাম আমরা মানুষরাই কী করে থাকি না, আমরা ওই কজটা, মানে ভেতরে যে কজটা অ্যাকচুয়ালি হয়েছে বা সেই চিন্তা, সেটাকে আমরা চেঞ্জ না করে, সেই থটটাকে চেঞ্জ না করে, আমরা আউটার সার্কামস্ট্যান্স বা কন্ডিশনটাকে চেঞ্জ করতে চাই। মানে আমাদের সাথে যে জিনিসগুলো ঘটছে সেগুলোকে আমরা বদলাতে চাই। কিন্তু এখানে লেখক বলছেন সেটা একটা টেরিবল ওয়েস্ট অফ টাইম, মানে একদম সময় নষ্ট। আমি যে এফর্ট দিচ্ছি সেটাও নষ্ট, কোনো লাভ নেই। কারণ কি ওই কন্ডিশনটাকে, ওই সিচুয়েশনটাকে আমি কোনোভাবেই বদলাতে পারবো না। কারণ কি ওইটা হচ্ছে আমার যে কজটা, যে কারণটা, যে চিন্তাটা আমি অলরেডি ভেতরে আমার সাবকনসিয়াস মাইন্ডে রয়ে গেছে, সেটার এফেক্ট ওটা পড়েছে, সেই জন্যই কন্ডিশনটা তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। সেই সিচুয়েশনটা আমরা কোনোভাবেই বদলাতে পারবো না যতক্ষণ না সেই ভেতরে সেই কজটাকে বা সেই থটটাকে আমরা বদলাতে পারছি।
আমরা আমাদের ভেতরে যে চিন্তা ভাবনা, যা দৃশ্য, যা কিছু যেরকমভাবে আমরা ইম্যাজিন করে 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 এসেছি, যেরকমভাবে আমরা সেই ইম্যাজিনেশনস, সেই থটসগুলোকে আমরা এনকারেজ করেছি, উৎসাহ দিয়েছি, ঠিক সেরকমভাবেই আমাদের এফেক্টসগুলো তৈরি হয়ে গেছে। এবার সেই এফেক্টটা চেঞ্জ করতে গেলে বা সেই সার্কামস্টেন্সটাকে বদলাতে গেলে আমাদেরকে কি করতে হবে? খুব সিম্পল একটা ট্রিক এখানে আমাদের লেখক বলে দিয়েছেন, চেঞ্জ দ্য কজ অ্যান্ড ইউ চেঞ্জ দ্য এফেক্ট। ভেতরে গিয়ে কারণটাকে বদলে দাও, তাহলেই আমাদের এফেক্টটা নিজে থেকেই বদলে যাবে। তার মানে চেঞ্জ ইউর থট, আমরা চিন্তা ভাবনা যদি চেঞ্জ করি, আমাদের আউটার যে রেজাল্টটা বা সার্কামস্টেন্স অর্থাৎ পরিস্থিতিটাও কিন্তু সেইভাবেই বদলে যাবে। এরপর লেখক যেটা বলছেন যে আমরা সবাই একটা আনফ্যাথমেবল একটা সিতে থাকি। আনফ্যাথমেবল মানে যেটার এক্সটেন্ডে আমরা রিচ করতে পারছি না, বা খুব একটা সহজ ভাষায় বলতে গেলে এর মধ্যে ইনফাইনাইট পাওয়ার আছে। মানে যে ক্ষমতা, যে সাপ্লাই কোনোদিনও শেষ হবে না এরকম আছে, সেরকম একটা সমুদ্রের মধ্যে আমরা আছি। কিন্তু আমরা জানি না যে আমরা এত বড় একটা সমুদ্রে আছি যেটা ভরপুর ভর্তি এত ইনফাইনাইট পাওয়ার্স। এটা লেখক আমাদেরকে বলছে। এবং আরেকটা জিনিস এখানে বলছে, সেটা হচ্ছে ইয়োর সাবকনশিয়াস ইজ ভেরি সেন্সিটিভ টু ইয়োর কনসিয়াস থটস। মানে আমরা কনসিয়াসলি যে চিন্তাভাবনাটা করছি বা কনসিয়াসলি যে কাজগুলো করছি, সেটার কিন্তু প্রচণ্ড পরিমাণে এফেক্ট হয় আমাদের সাবকনশিয়াস মাইন্ডে। আমি যেরমটা আমাদের কনসিয়াস অর্থাৎ সজ্ঞানে যে যে জিনিসগুলো আমি করে যাচ্ছি, সেইটা তার এফেক্ট কিন্তু টোটালি গিয়ে পড়ে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে। এবং পরবর্তীকালে যখন কিছু জিনিস ঘটে, ওই সাবকনশিয়াস মাইন্ডের তো এগুলো রয়ে গেছে, সেগুলোই কিন্তু ফ্লো হয়ে এসে আমাদের জিনিসগুলো ঘটাচ্ছে। তখন আমরা রিয়েলাইজ করতে পারছি না যে এটা কী করে ঘটলো। এটা তবেই ঘটেছে যখন আমি কনসিয়াসলি জিনিসটাকে ভেবেছি এবং আমার সাবকনশিয়াস কোনোভাবে আমার অজান্তে সেটাকে নিয়েছে এবং তার এফেক্টটাই আমাকে পরে দিয়েছে। এবং এটা দেখা যায় যে বহু বড় বড় মানে নামকরা ব্যক্তিরা, মানুষেরা, তারা সায়েন্টিস্ট, বড় বড় আর্টিস্ট, পোয়েট, সিঙ্গার্স, রাইটার্স, ইনভেন্টার্স, একদম বড় বড় সব নামি ফেমাস পিপলস যারা, তারা এই সাবকনশিয়াস কনশিয়াস মাইন্ডের কিন্তু কাজটাকে তারা নিজেরা ডিপারে গিয়ে, একদম গভীরে গিয়ে বুঝেছেন এবং তারা যে গোলসগুলো নিজেদের অ্যাচিভ করেছে কোথাও না কোথাও এগুলোকে ফলো করেই করেছে। তারাও কিন্তু এটা বিশ্বাস করে দ্যাট দের ইজ এক্সিস্টেন্স অফ সাবকনশিয়াস মাইন্ড, অর্থাৎ সাবকনশিয়াস মাইন্ডের কিন্তু অস্তিত্ব রয়েছে। তো এখানে লেখক একটা ঘটনা শেয়ার করেছে বইতে। ওনার নাম হচ্ছে এনরিকো কারুজো। উনি একজন খুব বিখ্যাত অপারেটিক টেনার। অপারেটিক টেনার মানে এমন একজন সিঙ্গার যার গলার ভয়েস খুব হাই পিচ, মানে খুব উঁচু ভয়েসে গিয়ে যেনারা গান গান আর কি। তো ওনার এরকম একটা বড় শো ছিল। তো উনি রেডি টেডি হয়ে একদম গ্রিন রুমে বসে আছে, খানিক্ষণ বাদে ওনার পারফরমেন্স। হঠাৎ করে প্রচণ্ড রকম একটা স্টেজ ফ্রাইট তার মধ্যে শুরু হয়। মানে তিনি ভয় পেতে লাগেন, সে ঘামতে থাকে, তার গলা থেকে আওয়াজ বেরোয় না, কেন একটা প্যারালাইজড মতো সে হতে থাকে। ঠিক সেই সময়তে নানান রকম চিন্তাভাবনা তার মাথায় আসতে থাকে যে আমি কি করে গান গাইবো, এত লোক বসে আছে, সবাই আমাকে দেখে হাসবে, আমার কেরিয়ার বোধহয় এখানেই শেষ। সে ব্যাক স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটচট করে ঘামতে ঘামতে এই চিন্তাভাবনা তার মাথার মধ্যে এলো, এত বড় একজন সিঙ্গার তার মাথায়। তো সে তার পেছন দিকে ঘুরে তার ড্রেসিং রুমে সে যখন যাচ্ছে, হঠাৎ করে সে থেমে গেল। থেমে গিয়ে একটু চিৎকার করে বলল, দ্য লিটল মি ইজ ট্রাইং টু স্ট্র্যাঙ্গল দ্য বিগ মি উইদিন। এখানে লিটল মি বলতে মানে লেখক বলছেন এখানে লিটল মিটা হচ্ছে ওনার এই ভয়টা। উনি যে এত বড় একজন সিঙ্গার, এত মানুষ তার গান শুনতে এসছে, এই এত বড় যে ট্যালেন্ট ওনার ভেতরে রয়েছে, ক্ষমতাটা, এই ছোট্ট ভয়টা তাকে কোনোভাবে দমিয়ে দিয়েছে। সেই সময়তে সে সেই লিটল মিটার সাথে লড়ে বলতে লাগলো যে গেট আউট। সে লিটল মিটাকে, যে তার এই ভয়টাকে কন্টিনিউয়াসলি সে নিজেকে নিজে বলতে লাগলো গেট আউট, গেট আউট, বারবার করে বলতে থাকলো। এবং খানিকক্ষণ বাদে সে এটা রিয়েলাইজ করলো যে যে হ্যাঁ, তার ভয় অনেকটা কেটেছে, সেই আগের সে সিচুয়েশন থেকে সে অনেকটা বেটার হয়েছে, অর্থাৎ তার সাবকনশিয়াস মাইন্ড রেসপন্স করেছে। সে স্টেজে গেলেন, অসাধারণ সুন্দর পারফরমেন্স, যেরকম উনি ছিলেন সেরকম পারফরমেন্স উনি করলেন এবং প্রত্যেকটা অডিয়েন্স মুগ্ধ তার পারফরমেন্স দেখে। তো এইখানে লেখক বলতে চাইল যে
তার অত বড় ক্ষমতা, সে অত বড় একজন মানুষ, সে এত ট্যালেন্টেড একজন সিঙ্গার, ওই ছোট্ট একটা ভয় যেই তার সাবকনশিয়াস মাইন্ডে ঢুকে গেল, যেই তার চিন্তাটা মাথার মধ্যে ঢুকে গেল, তাকে কি করলো না, সব পাওয়ারগুলো যেন তার কাছ থেকে চলে গেল। সেই যে আমরা চ্যাপ্টারের প্রথমে পড়েছিলাম ডিম্যাগনেটাইজ, এরকম ডিম্যাগনেটাইজ হয়ে গেল। কিন্তু যেই সে রিয়েলাইজ করলো যে না, আমি তো এত ছোট নই, আমার এই ভয়টা কি করে এত বড় আমার ভেতরের পাওয়ারটাকে কন্ট্রোল করতে পারে, তখন যে বারবার করে যখন সে লিটল মিটাকে সে চলে যেতে বললো গেট আউট করে, আমি গান গাইবো, তুমি এখান থেকে চলে যাও, তার সাবকনশিয়াস মাইন্ড ঠিক সেরকমভাবে ওয়ার্ক করতে লাগলো এবং সে অসাধারণ একটা পারফরমেন্স স্টেজে গিয়ে দিতে পারলো। এইখান থেকে কারুসো একটা জিনিস শিখতে পারলো যে আমাদের কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের কাজটা, সাবকনসিয়াস মাইন্ড প্রচণ্ড রিয়াক্টিভ একটা মাইন্ড, মানে আমি ঠিক যেরকমভাবে চিন্তা ভাবনা করবো ও ঠিক সেরকমভাবে রিয়াক্ট করবে। মানে আমি যদি ওকে রাগিয়ে দিই ও রেগে রেগে রিয়াক্ট করবে, আমি যদি ওকে হাসিয়ে দিই ও হেসে হেসে রিয়াক্ট করবে। তাহলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড প্রচণ্ড ইরেশনাল, অর্থাৎ প্রচণ্ড প্রচণ্ড রিয়াক্টিভ। আমি ওটাকে যেরকমভাবে ওয়ার্ক করাবো ওটা সেরকমভাবে কিন্তু ওয়ার্ক করবে। সেই জন্য আমার কনসিয়াস মাইন্ড যখন ভয় পেয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, অ্যাংজাইটিতে ভুগবে, নেগেটিভিটি যখন আমার কনসিয়াস মাইন্ডে চলবে না, ঠিক আমার সাবকনসিয়াস মাইন্ড যতই বড় হোক না কেন, তার এফেক্টগুলো কিন্তু ওরকমভাবেই হবে এবং আমি সেই সময় প্যানিক করে যাব, কি হবে বুঝতে পারবো না, হতাশ হয়ে পড়বো, নেগেটিভ হয়ে পড়বো। ঠিক যদি উল্টো জিনিসটা আমি আমার কনসিয়াস মাইন্ডে ভাবতে থাকি যে কিচ্ছু কোনো ভয় নেই, আমি ঠিক পারবো, আমি সব করতে পারি, কোনো ব্যাপার না, সব পজিটিভ ভাবতে থাকি, আমার সাবকনসিয়াস মাইন্ড ঠিক সেরকমভাবেই কিন্তু রিয়্যাক্ট করবে। তাহলে ইন জিস্ট এখান থেকে এটা বুঝতে পারলাম যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ডের একটা সাবজেক্ট, মানে আমরা কনসিয়াস মাইন্ড আমি যেরকম করে চালনা করব, আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু সেরকমভাবে রিয়্যাক্ট করবে। তো আমাদের কনসিয়াসলি ইফ ইউ অলওয়েজ থিঙ্ক পজিটিভ, আমার সাবকনশিয়াস মাইন্ড যাবতীয় রেজাল্ট কিন্তু খুব পজিটিভলি দেবে। এরপরের টপিকটা আছে আউটস্ট্যান্ডিং ডিফারেন্সেস অ্যান্ড মোডস অফ অপারেশন। দ্য কনসিয়াস মাইন্ড ইজ লাইক দ্য নেভিগেটর অর দ্য ক্যাপ্টেন অ্যাট দ্য ব্রিজ অফ আ শিপ. He directs the ship, he sends orders to men and women in the engine room. They in turn control the boilers, instruments, gauges, and so on. The people in the engine room do not know where they are going. They follow the orders. They would go on the rocks if the man on the bridge issued faulty or wrong instructions based on his findings with a compass, sextant, and other instruments. The people in the engine room obey him because he is in charge. Because he is supposed to know what he is doing, the members of the crew do not talk back to the captain. They simply carry out his orders. The captain is the master of his ship and his decrees are carried out. In the same way, your conscious mind is the captain and the master of your ship. Your body, your environment, and all your affairs. Your subconscious mind takes the orders you give it based upon what your conscious mind believes and accepts as true. It does not question the orders or the basis on which they are given. If you repeatedly say to yourself, I can't afford it, your subconscious mind takes you at your word. It sees to it that you will not be in a position to buy what you want. As long as you go on saying, I can't afford the car, the vacation, the home, you can be sure your subconscious mind will follow your orders. You will go through life experiencing the lack all of these things and you will believe that circumstances made it so. It will not occur to you that you have created those circumstances yourself by your own negative denying thoughts. One Christmas Eve, a young woman named Nina W., who is a student at the University of Southern California, scrolled through an exclusive shopping area in Beverly Hills. Her mind was filled with anticipation. She was about to spend the holidays with her family in Buffalo, New York. As Nina passed a shop window, a beautiful Spanish leather shoulder bag caught her eye. She looked at it yearningly, then she noticed that the price tag and grasped. She was about to say to herself, I could never afford such an expensive bag. Then she remembered something she had heard me say at one of my lectures. Never finish a negative statement. Reverse it immediately, and wonders will happen in your life. Staring through the glass, she said, the bag is mine, it is for sale. I accept it mentally, and my subconscious sees it. To that, I receive it. Later that day, Nina met her fiancé for a send off dinner. He arrived with an elegantly wrapped gift under his arm. Holding her breath, she unwrapped it. There was the identical leather shoulder bag she had looked at and identified as her own that same morning. She had filled her mind with the thought of expectancy.
And then she had turned the matter over to her deeper mind, which has the power of accomplishment. Later, Nina told me, I didn't have the money to buy that bag, yet now it is mine. I have learned where to find money and all the things I need, and that is in the treasure house of eternity within me. এইখানে লেখা খুব সুন্দর করে কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের ফাংশনটা আরও ভিভিডলি এক্সপ্লেন করেছে। আমাদের কনসিয়াস মাইন্ডে না অনেকটা নেভিগেটর বা ক্যাপ্টেনের মতো। কোন ক্যাপ্টেন? না, যারা সেই জাহাজ যখন বেরোয় তার তো একজন নেভিগেটর থাকে বা সেই জাহাজের একজন হেড থাকে যাকে আমরা ক্যাপ্টেন বলে থাকি। সে যেরম যেরম ডিরেকশন দেবে ওই জাহাজে যেটা ক্রিউ থাকে তারা ঠিক সেরম সেরম করেই চলবে। সে ক্যাপ্টেন যাই বলুক, জাহাজে যারা থাকে তাদের যদি এটা মনেও হয় যে ক্যাপ্টেন ভুল বলছে, তারা কোনোদিনও তার অর্ডার কিন্তু অমান্য করবে না, কারণ কি ওরা জানে ক্যাপ্টেন নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করে বলেছে। সেই রকমই আমাদের কনসিয়াস মাইন্ড হচ্ছে এই নেভিগেটর বা এই ক্যাপ্টেন। এই কনসিয়াস মাইন্ড যা যা যেরমভাবে বলবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সেরকমভাবেই বলবে। যদি কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডকে ডান দিকে যেতে বলে সে ডান দিকে যাবে, যদি বাঁ দিকে যেতে বলে সে বাঁ দিকেই যাবে। মানে আমাদের বডিটা যদি একটা শিপ হয়ে থাকে তাহলে আমাদের মাস্টার হচ্ছে আমাদের কনসিয়াস মাইন্ড, এবং এই কনসিয়াস মাইন্ডটাই আমাদের যে আশেপাশের পুরো এনভায়রনমেন্ট, অর্থাৎ যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে রয়েছে, এই সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু কন্ট্রোল করতে পারে। আমি যদি রিপিটেডলি কোনো কথা বলতে থাকি যে না বাবা এটা কেনার আমার ক্ষমতা নেই, এইটা আমি করতে পারবো না, অসম্ভব, আমি এত খরচা করে ঘুরতে যেতে পারবো না, এই গাড়িটা আমি কখনো কিনতে পারবো না, এই জিনিসগুলো যদি আমি কোনোদিনও সবসময় আমি বলতে থাকি আমার কনসিয়াস মাইন্ডে, আমার সাবকনসিয়াস মাইন্ড ওরকমভাবেই ওয়ার্ক করবে। সত্যিই আমি কোনোদিনও এইগুলোকে, সে পয়সাটা আমি আয়ও করতে পারবো না, আর ওই দামি দামি জিনিসগুলো আমি কোনোদিনও করতেও পারবো না। এবং সারাটা জীবন আমি কাটিয়ে দেবো সেই প্রত্যেকটা জিনিস কোনোদিনও এক্সপিরিয়েন্স না করি। ওই সারাটা জীবন আমি ঘরে বসেই কাটিয়ে দেবো। হয়তো যে কাজটা করি সেই কাজটাই করব, না আমি বাইরে কোনোদিনও ঘুরতে যেতে পারবো, না আমি কোনোদিনও গাড়ি চাপতে পারবো, না আমার যেটা পছন্দের জিনিস সেটা আমি কিনতে পারবো, কোনোদিনও আমি কিছু করতে পারবো না। এখানে একটা অথর একটা ছোট্ট গল্প বলছে। একটা মহিলা যার নাম নিনা, তিনি একদিন ক্রিসমাসের সন্ধ্যেবেলা সাউথ ক্যালিফোর্নিয়ার একজন স্টুডেন্ট আর কি, এই নিনা ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়ার। তো সে একদিন একটা ক্রিসমাসের সন্ধ্যেবেলা বেভারলি হিলসে হাঁটতে বেরিয়েছে, শপিংয়ে গেছে ক্রিসমাসের আগে। তো মনের মধ্যে খুব আনন্দ যে ফ্যামিলির সাথে হলিডেটা স্পেন্ড করবে, খুব আনন্দ নিয়ে তো সে গেছে। হঠাৎ করে একটা দোকানের পাশ দিয়ে মানে ক্রস করতে করতে দেখলো একটা খুব অদ্ভুত সুন্দর একটা স্প্যানিশ লেদার একটা শোল্ডার মানে কাঁধের ব্যাগ ঝুলছে। তো সেটা দেখে তো তার প্রচণ্ড পছন্দ, একদম একবারে ওর চোখে লেগে যায়। কিন্তু যখন সে কাছে গিয়ে যখন তার প্রাইস ট্যাগটা দেখে সে একটুখানি আটকে যায়। খুব কস্টলি ছিল ব্যাগটা, এবং সে নিজেকে সেই সময় মানে মনের ভিতরে বলে ওঠে যে আই কুড নেভার অ্যাফোর্ড সাচ এক্সপেন্সিভ ব্যাগ, মানে এত দামি ব্যাগ আমি কি করে নিজেকে কিনে দেবো। যখনই সেই কথা তার মাথায় চলতে শুরু করে তখনই তার এই ডক্টর জোসেফ মার্ফির একটা লেকচারে এই নিনা একজন মেয়েটি আর কি একটা কথা শুনেছিল, সেই কথাটা তার মাথায় স্ট্রাইক করে যায় যে এই ডক্টর জোসেফ মার্ফি একটা লেকচারে জোসেফ মার্ফি বলেছিলেন কখনো কোনো নেগেটিভ স্টেটমেন্টকে শেষ করবে না। হয়তো আমাদের মাথায় চলে এলো চিন্তা ভাবনাটা, কিন্তু আমরা চট করে সেটাকে আমি রিভার্স করে দেবো টু আ পজিটিভ সেন্টেন্স, তাহলেই দেখতে পারবো যে আমাদের লাইফে কিভাবে ওয়ান্ডারটা মানে অদ্ভুত মিরাকেলটা কিভাবে ঘটে। তো সে নিনা বলে মেয়েটিও তাই করলো। সে সঙ্গে সঙ্গে ওর এই নেগেটিভ থটটাকে একদম সরিয়ে দিয়ে সে বলে উঠলো এই ব্যাগটা আমার, এবং মেন্টালি এই ব্যাগটা আমি অ্যাকসেপ্ট করলাম, আমার সাবকনশিয়াস মাইন্ড দেখতে পাচ্ছে যে আমি এটা পেয়ে গেছি, এটাও নিজেকে নিজে বলল। সেদিনকেই একটু রাতের দিকে নিনা তার ফিয়ান্সির সাথে, অর্থাৎ তার যার সাথে বিয়ে হবে তার সাথে একটা মানে ডিনার ছিল। তো সেই ডিনারে যখন গেছে তার ফিয়ান্সি তার জন্য একটা গিফট নিয়ে এসছে, একটা বেশ সুন্দর কাগজে মোড়া গিফট পেপারে র্যাপ করা একটা গিফট এনে ওর হাতে দিয়েছে। তো সে ওর নিঃশ্বাসটা বেশ খুলে একটু এক্সাইটমেন্টে সে গিফটটা খুললো। যখন গিফটটা খুলছে দেখছে হুবহু এক্স্যাক্টলি ওই যে লেদার ব্যাগটা, ওই স্প্যানিশ লেদার শোল্ডার ব্যাগটা যেটা ও দেখে এসেছিল ওই দোকানে, যেটা ও সেই মুহূর্তেও কেনেনি, ওই ব্যাগটাই ও ওর ফিয়ান্সি ওকে গিফট করেছে। সেই সময়তে এই নিনা বলে মেয়েটি রিয়েলাইজ করলো যে কিভাবে
আমাদের সাবকনশিয়াস মাইন্ড কাজ করে এবং আমাদের এই যে ভেতরে যে ট্রেজার হাউস অফ ইটার্নিটি আছে, যার মধ্যে প্রচুর ক্ষমতা, আমি যদি সেটাকে সত্যিই প্রপারভাবে ইউজ করে থাকি, অর্থাৎ আমার কনশিয়াস মাইন্ডকে যদি আমি প্রপারভাবে ইউজ করি, সেই ট্রেজার হাউস অফ ইটার্নিটি থেকে কিন্তু আমার সব ইচ্ছা এরমভাবে পূরণ হতে পারে। How her subconscious mind responded. A few months ago, I received a letter from a woman named Ruth A., who had attended my lectures. She wrote, I am 75 years old, a widow with a grown family. I was living alone on a small pension and social security. My life seemed barren, hopeless. Then I remembered your lecture about the powers of subconscious mind. You said that ideas could be conveyed to the subconscious mind by repetition, faith, and expectancy. Could it be true? I decided to try. I had nothing to lose. I began to repeat frequently with all the feeling I could master. I am wanted, I am loved, I am happily married to a king, loving and spiritual minded man, I am secure and fulfilled. I kept on doing this many times a day for about 2 weeks. One day at a corner drugstore, I was introduced to a retired pharmacist. I found him to be a kind, understanding, and very religious. He was a perfect answer to my prayer. Within a week, he proposed to me. Now we are on our honeymoon in Europe. I know that the intelligence within my subconscious mind brought both of us together in divine order. Ruth discovered that the treasure house was within her. Her prayer was felt as true in her heart, and her affirmation sank down by osmosis into her subconscious mind, which is the creative medium. The moment she succeeded in bringing about a subjective embodiment, her subconscious mind brought about the answer through the law of attraction. Her deeper mind, full of wisdom and intelligence, brought her and her new husband together in divine order. Be sure that you think on this. Whatsoever things are true, whatsoever things are honest, whatsoever things are just, whatsoever things are pure, whatsoever things are lovely, whatsoever things are of good report, if there be any virtue and if there be any praise, think on these things. একবার এখানে একটা ঘটনা বলছে। একবার কি হয়েছিল না, কয়েক মাস আগে এই ডক্টর জোসেফ মার্ফির একটা লেটার এসেছিল, চিঠি পেয়েছিলেন একটা ভদ্রমহিলার কাছ থেকে, যার নাম রুথ এ। তো এই রুথ এ একবার এই ডক্টর জোসেফ মুরফির একটা লেকচার অ্যাটেন্ড করেছিল, দিয়ে অনেকদিন বাদে তাকে একটা চিঠি লিখেছেন। এই ভদ্রমহিলার বয়স 75, ইনি একজন বিধবা উইথ এ গ্রুন ফ্যামিলি। গ্রোন ফ্যামিলি অর্থাৎ মানে যারা মানে ফ্যামিলির সবাই বড় হয়ে গেছে, তাদের ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে, মানে একটা মানে সেটেলড পুরো ফ্যামিলিটা। সে একা একাই থাকে, তার একটা অল্প সংখ্যক কিছু পেনশন পায় এবং সামাজিক মানুষদের সাহায্যে আর কি তার দিনকাল চলে যাচ্ছে। প্রচণ্ড হোপলেস, খুব হতাশ হয়ে সবসময় থাকতেন। সেই সময় একদিন ওই ডক্টর জোসেফ মার্ফির লেকচারের কথা তার মনে পড়ে, দ্য পাওয়ার অফ এ সাবকনশিয়াস মাইন্ড। তো সেইটা মেনে সে রোজ একটা কথা নিজের মধ্যে রিপিট করতে থাকে। কি রিপিট করতে থাকে না, আমি আমাকে মানুষে ভালোবাসি, আমাকে মানুষে চায়, আমি প্রচণ্ড হ্যাপিলি একজন খুব সুন্দর একজন স্পিরিচুয়াল মাইন্ডের একজন মানুষের সাথে আমার মানে হ্যাপিলি ম্যারিড, আমি খুব সিকিওর, আমার প্রচুর ফিনান্সিয়াল সিকিউরিটি আছে, আমার কোনো অভাব নেই, অসুবিধা নেই এবং আমি খুব ভরপুর। এইটা তিনি রোজ বলতে থাকতো। একদিন সে বাজারে গেছে একটা ড্রাগ স্টোর, একটা ওষুধের দোকানে। তো সেখানে একজন ওনার একটা রিটায়ার্ড ফার্মাসিস্টের সাথে দেখা হয় এবং খানিকক্ষণ কথা বলার পরে দেখে সেই ভদ্রলোক, সেই ফার্মাসিস্ট একদম সেই মানুষটা যাকে সে প্রেয়ারে রোজ বলতে থাকতো যে আমার একজন এমন কারোর সাথে বিয়ে হোক, যে মানে বিয়ে হয়েছে, যে খুব স্পিরিচুয়াল, যে খুব লাভিং, যে প্রচণ্ড সিকিউর ভাবে তাকে রাখতে পারবে। ঠিক ওই একদম এক্স্যাক্টলি এইরকম একটা মানুষ হচ্ছে সেই ফার্মাসিস্টটা, যার সাথে ওনার দেখা হয়েছে। সেই সময় উনি খুব অবাক হয়ে যান এই জিনিসটা দেখে, যে এত আনক্যানি, অর্থাৎ এত অদ্ভুত মিল তার এই চিন্তাভাবনার এই মানুষটার মধ্যে। এবং কিছুদিন বাদে তাদের বিয়ে হয় এবং তারা খুব হ্যাপিলি থাকতে আরম্ভ করে। তারা ইউরোপে হানিমুনে যায় এবং খুব হ্যাপিলি তার ম্যারিড লাইফটা চলে। সেই রুথ বলে ভদ্রমহিলা এটা ডিসকভার করে এখান থেকে যে তার এই ট্রেজার হাউসটা তার মধ্যেই ছিল। সে এতদিন ধরে তার পাওয়ারটা বুঝতে পারেনি বা ইউজ করেনি। হঠাৎ করে তার এই লেকচারের কথা মনে পড়ে তার মনে হলো যে একবার করেই দেখি, আমার তো কিছু আর হারানোর নেই নতুন করে, তা করেই দেখি।
তো সে এটা করার পরে যে রেজাল্টটা, একটা অদ্ভুত সুন্দর একটা রেজাল্ট পেলো, সেখান থেকে সেটা বিশ্বাস করলো যে হ্যাঁ, তার ভেতরেই এই ট্রেজার হাউসটাই রয়েছে, যেটার পাওয়ার হচ্ছে ইনফাইনাইট। এবং সে এটা বিশ্বাস করতে লাগলো, এই যে তার হাজব্যান্ড, এখন যে রিসেন্ট যে হাজব্যান্ড, তার সাথে এই যে দেখা হওয়া, তার সাথে একসাথে থাকা এবং হ্যাপিলি থাকছে, এটা কিন্তু সেই ডিভাইন পাওয়ার। তাহলে চট করে আমরা একবার হাইলাইটসগুলো পড়ে নিই যে এই চ্যাপ্টার থেকে আমরা কী কী শিখলাম। ফার্স্ট পয়েন্ট যেটা শিখলাম, যে আমাদের এই ট্রেজার হাউসটা, যেটার মধ্যে ইনফাইনাইট পাওয়ার আছে, সেটা আমাদের নিজেদের ভেতরেই রয়েছে। সেকেন্ড, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমাদের যাবতীয় সমস্যার উত্তর আমরা এখান থেকেই পাবো। থার্ড, আমাদের সাবকনশিয়াস মাইন্ডই আমাদের এই বডিটাকে তৈরি করেছে, আমাদের সব কিছুকে তৈরি করেছে, এবং এইটাই পারে আমাদেরকে সারিয়ে তুলতে। ফোর্থ, আমাদের প্রত্যেকটা চিন্তা হচ্ছে কারণ, এবং যে জিনিসটা আমাদের সাথে ঘটছে সেই চিন্তা করার পর, সেটাই হচ্ছে সেই কারণের এফেক্ট। ফিফথ, কি শিখলাম না, আমরা হচ্ছে আমাদের এই জাহাজটার, অর্থাৎ আমাদের এই শরীর, আমাদের এই গোটা বড় জাহাজটার আমরা হচ্ছে নেভিগেটর, অর্থাৎ আমরাই ক্যাপ্টেন। আমি যেরম যেরম করে ডাইরেকশন দেব, আমার ভেতরে যে সাবকনশিয়াস মাইন্ডটা বসে আছে, সে কিন্তু সেরম সেরম করেই কাজ করবে। 6 নম্বর পয়েন্ট, কোনো সময় আমরা এরকম কোনো এক্সপ্রেশন ইউজ করবো না যেটা ইজ টু মাচ নেগেটিভ, যেমন আমি এটা পারি না, এটা আমার দ্বারা হবে না, না আমি এটা কোনোদিনও কিনতে পারবো না। কারণ কি, আমার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু প্রচণ্ড রিঅ্যাক্টিভ। আমি যদি এই কথাগুলো বলে থাকি, সে কিন্তু সেই কথাগুলোকেই নিয়ে নেবে এবং সেইভাবেই সে কাজ করতে আরম্ভ করবে। ফোর্থ, আমাদের ল অফ লাইফটা কি না, ল অফ বিলিফ, অর্থাৎ আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে দেয়ার ইজ অ্যান এক্সিস্টেন্স অফ সাবকনশিয়াস মাইন্ড, যেটা কিনা আমাদের সবটাকে কন্ট্রোল করতে পারে। তো এই বিশ্বাসটা আমাদেরকে করতে হবে। অ্যান্ড লাস্টলি আমরা কি জানতে পারলাম না, আমাদের এই চিন্তাভাবনাগুলোকে বদলাতে হবে টু চেঞ্জ আওয়ার ডেস্টিনি। যদি নিজের ভাগ্যকে আমরা কেউ বদলাতে চাই, যা যা চাই সেই প্রত্যেকটা ডিজায়ারাস জিনিস যদি পেতে চাই, সেই ভাগ্য বদলাতে গেলে অ্যাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থটস। আমাদের পুরো চিন্তাধারণাটাকে বদলে ফেলতে হবে। এই চ্যাপ্টার থেকে এই কটা জিনিস আমরা শিখলাম।